নাটোরের ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ কম শুনে মনে হচ্ছে আপনারা ভালো নাই। আপনারা কি ভালো নাই? ভালো আছেন সবাই? মুমিনেরা কখনো খারাপ থাকতে পারে না, মুমিনেরা কখনো কষ্ট থাকতে পারে না। মুমিনদেরকে সর্বাবস্থায় ভালো রাখেন কে? মুমিনেরা ভালোই থাকে, কিন্তু জালেমেরা ভালো থাকে না, স্বৈরাচাররা ভালো থাকে না, যারা জুলুম করে তারা কখনো ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে ভালো রাখতে পারেন কে? আমরা ভালোবাসি কাকে? তো আমরা যারা ভালোবাসি তার কোনো কষ্ট আছে, দুঃখ আছে? আমাদের হতাশা নাই, ভেঙে পড়ার কারণ নাই, কারণ আমরা আল্লাহরে ভালোবাসি। এজন্য আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অত্র গ্রাম, যদি মানুষ আসতো এই গ্রামের এই সমাজে, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? এই জায়গায় জায়গা দেওয়া যেত না। যত একটু স্টেজ, বেশি স্টেজ নয়, সবচেয়ে সর্বোচ্চ 400-500 মানুষের অ্যারেঞ্জমেন্ট এই সমাজে, তার চাইতে বেশি মানুষ আছে, কিন্তু কষ্ট লাগে, দুঃখ লাগে। এত সুন্দর আয়োজন আমার ভাইরা করেছেন, কিন্তু মানুষ তাফসিরুল কোরআন মাহফিলে না এসে বাসায় সময় দিচ্ছে, ঘরে শুয়ে আছে, কেউ মোবাইল চাপছে, কেউ কম্বলের নিচে আছে, কেউ বাজারে ঘোরাফেরা করছে, কিন্তু কোরআনের মাহফিলে আসার তার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে করুণা করেছেন, এটা কি আল্লাহর মায়া নয়? বলে না কেন মায়া নয়? আল্লাহর কি এটা ভালোবাসা নয়? অনেক ভালোবাসা আমাদের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এজন্য আমরা সে রবের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলেন তো ভাইয়েরা, আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা হয় কার? প্রশংসা করতে হয় কার? সমস্ত ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে? সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ না জনগণ? বলে সবাই বলেন কে? আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহ যদি ইচ্ছা করে কাউরে ক্ষমতার মসনদে নিতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে কাউরে ক্ষমতা থেকে নামিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে তাকে মাটির নিচে পিষিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, অধিকার হারা, ভাগ্যহারা, ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের বন্ধু। সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এত সুন্দর আয়োজনে উপস্থিতি কম থাকার কারণে, আসলে উপস্থিতি কম হলে কথা বলে তেমন সুবিধা হয় না, কথা বলেও ভালো লাগে না। এই জন্য আমি অনুরোধ করছি, যারা এখনো ঘোরাফেরা করছেন, বাসায় আছেন, অনুরোধ করছি কোরআনের আলোচনা হবে, কোরআনের বাইরে কোনো কথা হবে না। আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন, অনুরোধ করছি দ্রুত আপনারা স্টেজের সামনে চলে আসেন। এবং যারা ঘোরাফেরা করছে, কমিটির ভাইরা যারা আছেন, আপনারা কাউকে ঘোরাফেরা করতে দেবেন না, সবাইকে অবশ্যই মাহফিল স্টেজের সামনে আসার সুযোগ করে দেবেন। কারণ আমরা বেশি সময় নয়, অল্প সময়ের মাঝে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সরাসরি আজকে কোরআন থেকে আলোচনা শুনতে চাই। কোথা থেকে? আর কোথা থেকে? কোরআন থেকে আলোচনা শুনতে চাই। তো কোরআন থেকে আলোচনা শোনার পূর্বে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব, বরত্ব ঘোষণা করতে চাই। এখানে দেখছি যে অসংখ্য যুবক ভাইয়েরা আছেন। আমরা আল্লাহর নামে তাকবীর দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে চাই। দেয়া যাবে তাকবীর? যাবে? যাবে? কষ্ট লাগবে আপনাদের? খারাপ লাগবে? আমরা তো এতদিন তাকবীর দিতে পারি নাই। বিগত 17 বছর তাকবীর দিলে আমাদেরকে অসংখ্য ট্যাগ দিয়ে আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন কি আর মিথ্যা মামলা আছে?
এখন কি আর জঙ্গিবাদের নাটক আছে? এখন কি আর রাজাকারের খেলার আছে? এগুলো পাবলিক আর খায় না। এগুলো খায়? এগুলো আর খায় না। এগুলোর দিন শেষ। এখন যারাই তাকবীর দিবে আগামীর বাংলাদেশ তাদেরকেই খুঁজবে। কথা বলেন ঠিক কি না? তাকবীর এটা তো আমার হৃদয়ের স্লোগান। তাকবীর এটা আমার ইতিহাস, আমার ঐতিহ্য। যুবকদেরকে অন্যদিকে কনভার্ট করেছে, যুবকদেরকে বোঝাতে চেয়েছে, স্টুডেন্টদেরকে বোঝাতে চেয়েছে যে যারা তাকবীর দেয় এরা হচ্ছে জঙ্গিবাদ, ঠিক কিনা? কিন্তু যুবকেরা এখন তাকবীরের পিছনে ছুটছে, কারণ আগামীর বাংলাদেশ সেই যুবকরা পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুরুতে 3টা তাকবীর দিতে চাই। জোরে বলেন কয়টা? আওয়াজ হলো না, জোরে বলেন কয়টা? 3টা তাকবীর দিতে চাই। এমন আওয়াজ দিবেন যেন এই অত্র এলাকায় যত জিন শয়তান মানুষ শয়তান আছে এরা যেন পালাতে বাধ্য হয়। পারবেন না? শক্তি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারা যাবে ইনশাআল্লাহ। এই যুবকেরা পারে না এমন কোনো কাজ নাই, ঠিক কিনা? যুবকরাই সব পারে, কারণ এই যুবকরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমরা হাত তুলি, সবাই একসাথে। কয়টা তাকবীর? শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিয়ে, হ্যাঁ, গলা ঝেঁকে নিতে, একসাথে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে না, এবার আমরা সংসদে জ্বালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় জ্বালাতে চাই? আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা, ভোট চোর যেখানে, ভণ্ড পীর যেখানে, নারায়ে তাকবীর। সর্বশেষ একটা আওয়াজ তুলে আমরা দেখিয়ে দিতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যুবক ভাইরা, তোমাদের জন্যই আজকের আলোচনা। খুবই সুন্দর ইম্পর্টেন্ট একটি আলোচনা তোমাদের জন্য আমি সাজেস্ট করে নিয়ে আসছি। একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যাবে। মনোযোগ দিতে হবে। আজকে আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। জোরে বলেন কয় নাম্বার? সবাইকে আওয়াজ দিতে হবে। মাহফিলগুলো হচ্ছে ক্লাস। মাহফিলগুলো কি ক্লাস? এগুলো কিচ্ছা কাহিনীর জায়গা নয়। এগুলো কিচ্ছা কাহিনীর জায়গা? এগুলো কিচ্ছা কাহিনীর জায়গা নয়। এগুলো হচ্ছে ক্লাস। শিক্ষক যেভাবে ক্লাস নিয়ে ছাত্রদেরকে বুঝিয়ে দেয়, মাহফিলগুলো হচ্ছে একটি ক্লাস। এটা আমাদের বার্ষিক একটি ক্লাস। যেমন আপনাদের মসজিদে জুমার খুতবা হয় কিনা? জুমার খুতবাগুলো শুধুমাত্র সময় কাটানোর জায়গা নয়, শুধুমাত্র ডিসিপ্লিন পালনের জায়গা নয়, এটা হলো শেখার একটা জায়গা। সেখানে যদি আমরা আসি, খতিব সাহেব আমাদের ক্লাস নেয়, এক সপ্তাহে কি কি করেছি, দেশে কি কি ঘটেছে এই বিষয়ে আলোচনা করে খতিব সাহেব আমাদেরকে এমন মেসেজ, এমন ভিশন আমাদেরকে শিক্ষা দেয়। বাকি এক সপ্তাহে আমরা কিভাবে চলবো, কিভাবে জীবন পরিচালনা করব, সেই শিক্ষাগুলো মসজিদে খতিব সাহেব আমাদেরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? তো আমি আজকে আপনাদেরকে ক্লাস নিতে এসেছি। অল্প সময়ের মধ্যে কিছুক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক হতে চাই। আপনারা কি কষ্ট পাবেন? যদিও শিক্ষক হওয়ার কোনো রকম যোগ্যতা আমার নেই, আমার পাশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন। অল্প সময়ের মধ্যে যেহেতু আল্লাহ আমাকে কবুল করেছেন, এখানে কথা বলার তৌফিক দিয়েছেন, অল্প সময়ের জন্য শিক্ষক হতে চাই। এখন শিক্ষক যখন ক্লাস নেবে, ছাত্র যখন মনোযোগ থাকবে না, ছাত্র যখন কথায় কথা উত্তর দিবে না, সেই ছাত্র কি ভালো স্টুডেন্ট না দুর্বল স্টুডেন্ট? তা আমরা দুর্বল হতে চাই? আমরা সবল হতে চাই কিনা? আমরা ভালো স্টুডেন্ট হতে চাই কিনা? অল্প সময়ের মধ্যে আমরা সুন্দর কিছু আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। জোরে বলেন কয় নম্বর? আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমের মোট সূরার সংখ্যা কতটি? মাশাআল্লাহ, আপনারা অনেকেই জানেন। বলেন কতটি? 114টি সূরা। তার মধ্যে আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটি কত নম্বর সূরা? 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। জোরে বলেন কি নাম? ফুরকান। কোরআনুল কারীমের আরেকটা নাম হচ্ছে ফুরকান। বলেন সুবহানাল্লাহ। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সত্য মিথ্যার পার্থক্য সম্পর্কে ইনশাআল্লাহ শুনবো। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা
মোস্ট ইম্পর্টেন্ট একটি আয়াত কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জোরে বলেন কত নম্বর আয়াত? সূরার সংখ্যা কত? সূরার নাম কি? ফুরকান। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর পড়েন। তো সূরা ফুরকান, এই সূরা ফুরকানের শেষের দিকে রব্বুল আলামিন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, গুণাবলী, তাদের যে যোগ্যতা, কোয়ালিটি রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে, সম্ভবত 20 দিন কি 25 দিন কি 1 মাস আগে এসেছিলাম আপনাদের আশেপাশে। আপনারা কি ছিলেন? কারা কারা ছিলেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকেই ছিলেন। তো সেখানে এসেছিলাম আমি। সেখানে জান্নাতি বান্দার গুণাবলী সম্পর্কে বলেছি। জান্নাতি বান্দার গুণাবলী সম্পর্কে সব বলতে পারিনি, সম্ভবত 2টা বলেছি। তো জান্নাতি বান্দা সেখানে বলেছি। আজকে আমরা রহমানের বান্দার গুণাবলী বলবো। জোরে বলেন কার বান্দা? রহমানের বান্দা। রহমান কার নাম? সবাই বলেন কার নাম? আল্লাহর নাম। এটি সাধারণ কোনো নাম নয়, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্স, তাৎপর্যপূর্ণ একটি নাম। যেই নামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার যত গুনাহ করে, বান্দার সব গুনাহ আল্লাহ একটি নামের কারণেই আল্লাহ ক্ষমা করে দেয়। তো রহমানের বান্দা হওয়া লাগবে না আমাদের? কথা বলে লাগবে কি না? লাগবে। যুবক ভাইয়েরা, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। আমরা আজকে কার বান্দা হতে চাই? রহমানের বান্দা হতে চাই। কার বান্দা? রহমানের বান্দা। আল্লাহর আসমাউল হোসনা, অনেক গুণবাচক নাম রয়েছে, অসংখ্য নাম রয়েছে। তার মধ্যে আল্লাহ নাম আছে না নাই? তারপরে আর রহমান, আর রাহিম, আর রাজ্জাক, আব্দুর রহমান, এগুলো আমরা বলি কিনা? কথা বলেন, বলি কিনা? তা অনেক সময় আমরা অনেককে আমরা রহমান নাম সম্বোধন করি, যে রহমান এদিকে আয়। বলেন তো, মানুষকে কি রহমান বলা যাবে? কি বলতে হবে? আব্দুর রহমান। রাজ্জাক বলা যাবে? কি বলতে হবে? আব্দুর রাজ্জাক। সালাম বলা যাবে? আব্দুল সালাম বলতে হবে। এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আব্দুল সালাম বলবো, আব্দুর রাজ্জাক বলবো, খবরদার সালাম বলা যাবে, রাজ্জাক বলা যাবে। কারণ রিজিক দাতাকে আপনি যদি কাউরে শুধু রাজ্জাক বলে সম্বোধন করেন, তাহলে তারা রিজিক দাতা বানিয়েছেন, আর এটা আপনি কুফর করেছেন। কুফর করার কারণে জাহান্নাম আছে না নাই? কথা বলে আছে না নাই আমার ভাইরা? তো রহমানের বান্দার অত্র সূরার মধ্যে রব্বুল আলামিন 12টি বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছেন। জোরে বলেন কয়টি? 12টি বৈশিষ্ট্য। আপনি যদি রহমানের বান্দা হতে চান, আপনি যদি তার প্রিয় বান্দা হতে চান, কাছের বান্দা হতে চান, আপনার এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে 12টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এই রহমান নাম আল্লাহর কাছে এত বেশি প্রিয়, রব্বুল আলামিন এই রহমান নামে কুরআনুল কারীমে একটি সম্পূর্ণ সূরাই নাজিল করে দিয়েছেন। কুরআনুল কারীমে সূরা রহমান আছে না নাই? আছে। আপনাদের ভালো লাগে সূরা রহমান? ভালো লাগে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হতে চায়, যারা জান্নাতে যেতে চায়, তাদেরকে রহমানের বান্দা হতে হবে। আর যারা রহমানের বান্দা হয়ে যায়, তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ সেদিন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে, রহমানের বান্দারা, আমার যে বৈশিষ্ট্যগুলো তোরা অর্জন করেছিস, এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার কারণে ফাদখুলি ফি ইবাদি, তোর প্রত্যেকটা ইবাদতে আমি সন্তুষ্ট। ওয়াদখুলি জান্নাতি, ওই দেখ জান্নাত, এই জান্নাতের জন্য এই বৈশিষ্ট্যগুলো অর্জন করেছিস, এই বৈশিষ্ট্য থেকে সরে যাস নাই। এই বৈশিষ্ট্য অর্জন করার কারণে আমি রব্বুল আলামিন তোরে জান্নাত দান করে দিলাম। ওই জান্নাতে সারা জীবন থাকতে থাক। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন চাই কি না? তাহলে বৈশিষ্ট্য অর্জন করতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? আওয়াজ নাই কেন? একটু জোরে বলেন কয়টা? 12টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما سبحان الله رب العالمين বলেন ওয়াইবাদুর রহমান রহমানের আসল বান্দা তারা রহমানের কাছের বান্দা তারা রহমানের প্রিয় বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এরা যখন জমিনে চলাফেরা করে এরা ভদ্রভাবে চলাফেরা করে এরা নম্রভাবে চলাফেরা করে এরা ভদ্র হয়ে যায় নম্র হয়ে যায় এরা অভদ্র হয় না এরা বেয়াদব হয় না তাহলে রহমানের বান্দার এক নাম্বার কোয়ালিটি হচ্ছে রহমানের বান্দা হয় ভদ্র নম্র বিনয়ী সুবহানাল্লাহ তাহলে রহমানের বান্দারা কি বেয়াদব হয় কথা বলেন না কেন বেয়াদব হয় রহমানের বান্দারা অভদ্র হয় না রহমানের বান্দারা অহংকারী হয় না রহমানের বান্দারা হয়ে যায় ভদ্র নম্র হয়ে যায় আর যারা রহমানের বান্দা হতে চায় এদেরকে ভদ্র হওয়ার দরকার আছে না নাই নম্র হওয়া দরকার আছে না নাই বিনয়ী হওয়া দরকার আছে না নাই কিন্তু আমাদের সমাজে বেয়াদব আছে না নাই 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 আপনাদের এদিকে নাই না বেয়াদবের কোনো শেষ নাই এলাকায় অনেক বেয়াদব দেখা যায় ময় মুরব্বীদেরকে সম্মান করে না সে মনে করে এই তান্তরা যৌবন এই যৌবন শেষ হবে না এই জন্য যৌবনকালে মুরব্বীদেরকে সম্মান করে না সে নিজেই ভাব নিয়ে বুক ফুলিয়ে চলে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই খবরদার যুবকেরা বেয়াদব হওয়া যাবে না বেয়াদবদের কেউ ভালোবাসে না বেয়াদবদেরকে কেউ মহব্বত করে না ময় মুরব্বীদেরকে সম্মান করতে হবে ময় মুরব্বীদেরকে ভালোবাসতে হবে ময় মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে কারণ এই ময় মুরব্বীরা কিন্তু তোমার জন্য বটগাছ এরা তোমার জন্য ছায়া এরা তোমার জন্য ভালোবাসার জায়গা এরা হচ্ছে তোমার পরামর্শদাতা এরা এক একটা বুদ্ধিজীবী এদের সাথে খবরদার খারাপ আচরণ করা যাবে না এদের সাথে যিনি খারাপ আচরণ করতে নিষেধ করেছেন তিনি কে আবার অনেক দেখা যায় মা বাবার সাথে বেয়াদবি করে এমন কপাল পোড়া যুবক আছে না নাই সারা পৃথিবীর মানুষের সাথে সে ভদ্র নম্র হোক কিন্তু ঘরে গেলে পিতা মাতার সাথে ঝিকুনি দিয়ে কথা বলে এমন কপাল পোড়া সন্তান আছে না নাই আপনাদের এলাকায় মানে নাই সবাই আল্লাহর ফেরেশতা আছে 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 সমাজে দেখা যায় পিতা মাতার সাথে বেয়াদবি করে অভদ্রতামি করে ঝিকুনি দিয়ে কথা বলে অথচ রব্বুল আলামিন বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু আমার ফয়সালা হচ্ছে ইবাদত হবে গোলামি হবে দাসত্ব হবে একজনের তিনি কে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদত ছাড়া গোলামি ছাড়া কারো ইবাদত করা যাবে নাকি কথা বলেন না কেন যাবে নাকি ইবাদত হবে কার গোলামি হবে কার দাসত্ব হবে কার ওয়ালা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বললেন আমি জিন এবং মানব জাতির সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করি নাই এদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন এরা গোলামি করবে একজনের তিনি কে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন আর যারা আল্লাহর গোলামি করবে রব্বুল আলামিন বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ বলেন যারা আমার গোলামি করবে এদের কোনো টেনশন নাই এদের কোনো ভয় নাই এরা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এদের কোনো হতাশা নেই এরা যদি ভুল করে এরা যদি অন্যায় করে এরা যদি পাপ করে ফেলে নফসের প্ররোচনায় পড়ে অন্যায় করে ফেলে আমি রব্বুল আলামিন বললাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ এদের সব আগে পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে না নাই আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের অগ্নি
সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। ঠিক না আমার ভাইরা? এই জন্য যদি আপনার ভুল হয়ে যায়, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহ বললেন আমি দুনিয়ার জীবনেই এদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দারা যখন আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আইন মানবে, আমার আইন মেনে চলবে, আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু', এর যখন খিদা লাগবে, এর যখন রিজিকের টেনশন হবে, আমি রব্বুল আলামিন বললাম তার রিজিকের সব টেনশন আমি আল্লাহ দূর করে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বললেন তার 2 নাম্বার টেনশন জীবনের টেনশন। আমার বান্দা যখন আমার হয়ে যায়, তার জীবনের টেনশন আমি আল্লাহ দূর করে দেব। তাই আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে, গোলামি হবে একজনের, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন বেয়াদবি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবা, খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা, নম্রভাবে কথা বলবা। এই কথা আমার না আল্লাহ। আর জোরে বলেন কার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বলেন পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তাদের বয়সে ভারে ক্রান্ত হয়ে যায়, খবরদার খবরদার তাদের সাথে শব্দটা করা যাবে না। কার কথা? আর কার কথা? কিন্তু পিতামাতার যখন বয়স হয়ে যায়, ধমক দিয়ে কথা বলে এমন কুলাঙ্গার আছে না নাই? আর জোরে আছে না নাই? বয়স হয়ে গেলে কয় বুড়া, পিতারে বুড়া বলে কিনা? মারে কয় বুড়ি, পিতারে কয় বুড়া। আরে কপাল পোড়া, কারে বুড়া বললি? তোর বাবা তো তোর জন্য বুড়া হয়েছে, তোর বাবা তো তোর জন্যই যৌবন শেষ করেছে। তোর বাবা তোর জন্য কি করে নাই? তোর বাবা চৈত্রের সময়, তোর বাবা চৈত্রের রোদের সময় যখন মানুষগুলো ঘর থেকে বের হয় না, মানুষগুলো যখন ঘর থেকে বের হয় না, কেউ এসি রুমে থাকে, কেউ ফ্যানের নিচে থাকে, তোর বাবা তোর মুখে খাবার আনার জন্য তোর বাবা মাঠে কাজ করেছে, কাজ করে রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, মুচিগিরি করেছে, দুনিয়ার সবচাইতে নম্র কাজগুলো করেছে, তারপরেও তোরে কষ্ট রাখে নাই। তোর বাবা তোর জন্য বুড়া হয়েছে, তোর বাবা ঈদের সময় নিজে ভালো জামা পরে নাই, তোরে সুন্দর জামা পরিয়েছে। কারে তুই বুড়া বলিস? আরে কারে তুই বুড়ি বলিস? এই মা তোর জন্য কি করে নাই? এই মা তোর জন্য কি করে নাই? তোর জন্য নিজের যৌবনটা শেষ করেছে, তোর জন্য নিজের যৌবন শেষ করে সে বুড়ি হয়েছে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, যখন 4 মাস বয়স হয়ে যায়, তখন রব্বুল আলামিন তার সন্তানকে রূহ সঞ্চালন করে দেয়। 4 মাস যখন মায়ের পেটে সন্তানটা থাকে, মায়ের পেটটা বড় হতে শুরু করে, তখন রব্বুল আলামিন যখন রূহ সঞ্চালন করে দেয়, সন্তানের পা থাকে মায়ের কলিজা বরাবর। জোরে বলেন কোন বরাবর? কলিজা বরাবর সন্তানের পা থাকে। এই পা থাকার কারণে সন্তানরা যখন লাথি মারে, বিজ্ঞান বলে, ডাক্তাররা বলে,
একটা নয় দুইটা নয়, সন্তান যদি লাথি নাও মেরে থাকে 4500-এর অধিক লাথি মায়ের কলিজা বরাবর মেরেছে। আল্লাহু আকবার বললেন না? আপনারা কি আমার আলোচনা বোঝেন? বোঝা যায়? কয় হাজার মেরেছে? 4500 লাথি যখন মেরেছে, আমার মা যখন বসা ছিল তখন দাঁড়িয়ে গেছে। আমার মা যখন ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমটা ভেঙে গিয়েছে। এই শীতের সময় যারা গর্ভবতী আছে তাদেরকে দেখবেন তারা ঘুমাতে পারে না। রাত্রে বেলায় সন্তান যখন লাথি মারে, কলিজা বরাবর যখন লাথি মারে, মা রাতে ঘুমাতে পারে না। রাত্রে অন্ধকারে উঠানের মধ্যে হাঁটে। স্বামী জিজ্ঞেস করে, কেন তুমি ঘুমাও না? স্ত্রী তখন বলে, পেটের ব্যথার যে তীব্রতা, এত তীব্রতা, আমার মনে হয় আমি বাঁচবো না। আমি যদি মারা যাই তুমি কি আরেকটা বিবাহ করবা? স্বামী বলে, কেন তুমি এসব বলো? এত তীব্রতা, আমি বাঁচবো না, আমার জন্য দোয়া করবা, আমি যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবা। এমন কষ্ট করে আমার মা প্রসব বেদনা সহ্য করেছে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মা যখন সন্তান জন্ম দেয় 52টা হাড় একসাথে ভাঙলে যেমন কষ্ট হয়ে যায়, তার চাইতে বেশি কষ্ট সহ্য করে আমার মা আপনারে আমারে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা হাড়? 52টা হাড়। আপনার যদি একটা কানি আঙ্গুল ভেঙে যায় আপনি সহ্য করতে পারবেন না, এত ব্যথা, এত তীব্রতা। কিন্তু বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মা যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, একটা নয় দুইটা নয় 52টা হাড় ভাঙলে যে কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট সহ্য করে আমার মা আপনার আমার জন্ম দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেই মায়ের যারা বুড়ি বলে, সেই মায়ের সাথে যারা খারাপ আচরণ করে, বলে রাখলাম, বৃদ্ধ বয়সে ভিক্ষা করে থালা নিয়ে ভিক্ষা করলো, ভিক্ষা খোঁজে বাবা না। ঠিক না? মায়ের সাথে যারা বেয়াদবি করে যুবকেরা, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। পৃথিবীর যত কার্টিসি আছে রব্বুল আলামিন বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে সুন্দর ভাবে, সবচাইতে ভালো আচরণ পিতামাতার সাথে করতে বলেছেন একজন, তিনি কে? পিতামাতারে কষ্ট দিলে হজ হয় না, পিতামাতারে কষ্ট দিলে নামাজ হয় না, পিতামাতারে কষ্ট দিয়ে 1000টা মসজিদ 1000টা মাদ্রাসা যদি করো, সেটার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আর যারা পিতামাতার সেবা করবে, ভালোবাসবে, এদেরকে যিনি অল্পর মধ্যেই সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন, তিনি কে? কোন সন্তান যখন পিতামাতারে কষ্ট দেয়, কোন সন্তান যখন মাতা পিতারে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার সাথে সাথে বিষ্ণু বললেন, এই কষ্ট দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য পিতা মাতার সাথে কি বেয়াদবি করা যাবে? কথা কয় না যাবে? তো কথা কর না, কি লাভ না? যাবে কি? খবরদার বেয়াদবি করা যায় না, ভালো আচরণ করা দরকার আছে না নাই? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে? মায়ের মুরব্বীর সাথে খারাপ আচরণ করা যাবে? আমাদের সমাজে এমন বেয়াদব আছে না নাই? অহংকারী আছে না নাই? কিন্তু রহমানের বান্দা যারা হবে, এদেরকে বেয়াদবি করা যাবে? কথা কয় না, কথা না বলে ভালো লাগে। বেয়াদবি করা যাবে? অহংকার করা যাবে নাকি? কিন্তু আমাদের সমাজে অহংকার আছে না নাই? নাই নাই নাই? এলাকায় নাই? কথা বলে না, অহংকার আছে না নাই? আমাদের সমাজে অনেক অহংকার দেখা যায়। যার জ্ঞান আছে তার জ্ঞানের অহংকার। ঠিক না? অনার্স মাস্টার্স পাস করেছে, জ্ঞানের অহংকারে থাকা যায় না। সেও অহংকার করে, তার মাও অহংকার করে, তার বাবাও অহংকার করে, তার ভাইটাও অহংকার করে। কথা বলে ঠিক কিনা? অহংকারের জ্বালায় থাকা যায় না। অল্প জ্ঞান যে অর্জন করেছে সে অহংকার বেশি করে, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর। কি হুজুর? অল্প বিদ্যা ভয়ঙ্কর। কিছু জ্ঞান যে অর্জন করে সে বেশি মাতলামি করে, সে বেশি কথা বলে, অমুকের ভুল ধরে, তমুকের ভুল ধরে, জগৎ বিখ্যাত মুহাদ্দিসেরও ভুল ধরে, জগৎ বিখ্যাত মাওলানাদের ভুল ধরে। এলাকার মধ্যে তার কথাতে থাকা যায় না। 2 দিনের বৈরাগী ভাতের গায়ে অন্ন। ঠিক কি না? এই জন্য আমাদের গ্রামে একটা কথা আছে, খালি কলস বাজে বেশি।
ঠিক কি না? খালি কলস নড়ে বেশি। একটা কলসের মধ্যে যখন ভর্তি পানি থাকবে, একটা কলসের মধ্যে যখন খাবার থাকবে, একটা কলসের মধ্যে যখন ভর্তি কিছু থাকবে, কলসটা নড়বে না। যখনই কলসটা খালি থাকবে সে কিন্তু নড়বে, সে বাজবে, সে পড়ে যাবে। আমাদের সমাজে দেখা যায় অল্প জানার পরে কি ভাবটা নিয়ে চলে, ভাব নিয়ে বুক ফুলিয়ে চলে। অথচ জ্ঞানের 3টে স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে অল্প যে জানে সে বেশি ভাব নেয়। দ্বিতীয় স্টেপ হচ্ছে কিছুটা যে জানে সে কিছুটা নম্র হয়ে যায়। জ্ঞানের সর্বোচ্চ পর্যায়, জ্ঞানের সর্বোচ্চ পর্যায় কেউ তো অর্জন করতে পারে না। জ্ঞানের কিছুটা পর্যায়ে যে চলে যায় সে সমুদ্রের, জ্ঞানের সমুদ্রের লীলাভূমির মাঝে দাঁড়িয়ে সে ভাবতে শুরু করে, হায় রে এত জ্ঞান, এই জ্ঞানের তো কিছুই আমি অর্জন করতে পারি নাই। সে যে জ্ঞানী হয়ে যায়, যে প্রকৃত জ্ঞানী হয়ে যায়, সে ভাবতে শুরু করে আমি এখনো কিছু জানি না। এই জন্য সে সবচাইতে বেশি নম্র আর ভদ্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞানীরা অহংকার করে না, জ্ঞানীরা হয়ে যায় ভদ্র, জ্ঞানীরা হয়ে যায় নম্র। কারণ জ্ঞানীদেরকে অহংকার মানায় না। জ্ঞানীরা হতে হবে ভদ্র, কারণ জ্ঞানীদের থেকে মূর্খরা শিখবে। ঠিক না? কিন্তু জ্ঞানীরা যদি ভাব নিয়ে চলে, বেয়াদবি করে চলে, অহংকার নিয়ে চলে, মা বাবার যদি বৃদ্ধাশ্রয় পাঠিয়ে দেয়, সেই জ্ঞানী কোনো জ্ঞানী নয়, সেই জ্ঞানী নামে মূর্খ। আর যে মূর্খ ব্যক্তি আছে ওই জ্ঞানীর চাইতে রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে দিবে। ঠিক না? এজন্য জ্ঞান থাকলে ভাব নেওয়া যাবে, অহংকার করে যাবে, বুক ফুলিয়ে চলে যাবে। জ্ঞান থাকলে আপনি ভদ্র হয়ে যাবেন, নম্র হয়ে যাবেন। কারণ জ্ঞানীরে সবাই সম্মান করে। এই জন্য জ্ঞানীদেরকে ভদ্র হতে হয়, নম্র হতে হয়। জ্ঞানীরা যদি ভদ্র হয়ে যায়, এদের যিনি সম্মান বাড়িয়ে দেন তিনি কে? এজন্য জ্ঞানের অহংকার করা যাবে ভাইরা? আমার ভাইরা, আরো আমাদের সমাজে দেখা যায় টাকা পয়সার অহংকার আছে না নাই? কিন্তু রহমানের বান্দারা কি টাকা পয়সার অহংকার দেখায়? কথা কয় না কিলে দেখায়, দেখায় দেখায়। রহমানের বান্দারা টাকা পয়সার অহংকার দেখায় না। অথচ আমাদের সমাজে দেখা যায় যাদের টাকা পয়সা আছে বুক ফুলিয়ে চলে, জমি জায়গা বেশি আছে বুক ফুলিয়ে চলে, মনে করে যে এই এলাকার মধ্যে সবচাইতে প্রভাবশালী আমি, এই এলাকার মধ্যে আমার টাকা আছে, আমারে আটকায় কে, আমার টাকা আছে আমারে থামায় কে। অথচ জানে না সকালবেলার ফকির রে যিনি রাত্রি হতে হতে ধনী বানাতে পারেন তিনি কে। এবং সকালবেলার ফকিরে যিনি ধনী বানায়, ধনীরে যিনি ফকিরে বানায় তিনি কে? রব্বুল আলামিন আপনার টাকা দিয়েছেন, আপনার সম্পদ দিয়েছেন, এগুলো আপনার পরীক্ষা করার জন্য দিয়েছেন, এমনি এমনি দেয় না, এগুলো আপনার পরীক্ষা। আপনার টাকা থাকলে আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দারা যা আছে তা থেকে তারা ব্যয় করবে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীদের যখন টাকা থাকে তারা দান করে, আল্লাহর পথে ব্যয় করে। আর যারা টাকা থাকার পরে যারা কৃপণতা করে, আল্লাহর রাস্তায় দান করতে চায় না, যারা কারুনের মতো শুধু সম্পদ জমিয়ে রাখতে চায়, সম্পদ জমিয়ে রাখতে চায়, ওর সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, এমন রোগ রব্বুল আলামিন দিবে যে রোগ 1000 কোটি টাকা দিয়ে ভালো করা যায় না। কথা ঠিক কি না? এজন্য আমার ভাইরা, টাকা পয়সা থাকলে দান করতে হবে কার পথে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন মুত্তাকি বান্দারা দান করে কার পথে? আল্লাহর পথে দান করতে হবে। টাকা পয়সা থাকলে আপনি ভাব নিবেন না, গরিবের বুকের উপরে লাথি মারবেন না, ভ্যান চালকের বুকের উপরে লাথি মারবেন না, রিক্সা চালকের বুকের উপর লাথি মারবেন না। কারণ আপনার সম্পদ, টাকা পয়সা এগুলো রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিয়েছেন, যখন তখন কেড়ে নিতে পারি কিনা? কথা বলেন পারি কিনা? এজন্য যাদের টাকা আছে, পয়সা আছে, অহংকার করা যাবে না। রহমানের বান্দাদের যখন টাকা পয়সা থাকে এরা অহংকার হয় না, এদেরকে যিনি বিনয়ী করে দেন তিনি কে? রব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা বংশ মর্যাদার অহংকার করে না। আমাদের সমাজে বংশীয় মর্যাদার অহংকার আছে না নাই? বংশীয় মর্যাদা, আমি পাঠান বংশের লোক, আমি শেখ বংশের লোক, আমি অমুক বংশের লোক, তমুক বংশের লোক, এভাবে করে অহংকার করে কিনা? করে না আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় করে? দেখা যায় যে বলে আমি শেখ বংশের লোক, পাঠান বংশের লোক, চৌধুরী বংশের লোক, এভাবে করে অহংকার নিয়ে চলে, দাপট নিয়ে চলে। অথচ অহংকার, দাপট, বংশীয় মর্যাদা দ্বারা করে, এদের জন্য জাহান্নাম আছে না নাই? কথা বলে আছে না নাই?
রহমানের বান্দারা বংশীয় মর্যাদা অহংকার করে না। আমাদের সমাজে তো দেখা যায় বংশীয় মর্যাদায় অনেকে মসজিদের সভাপতি হয়ে যায়, বংশীয় মর্যাদায় সেক্রেটারি হয়ে যায়, বংশীয় মর্যাদায় ক্যাশিয়ার হয়ে যায়, বংশীয় মর্যাদায় তারা কমিটির দায়িত্ব পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ বংশীয় মর্যাদায় কিন্তু দেয়া যাবে না, আপনাকে দেখতে হবে তার মধ্যে কোরআনুল কারীমে রব্বুল আলামিন মসজিদ আবাদকারীদের 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। এই 5টি বৈশিষ্ট্য যদি মসজিদের সভাপতি ক্যাশিয়ারে না থাকে তারা কখনো মসজিদের সভাপতি হতে পারবে না। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এটা কি বলা যাবে? বলবো কষ্ট পাবে না তো কেউ? রব্বুল আলামিন বলেন মসজিদের সভাপতি কারা হবে, মসজিদের সেক্রেটারি কারা হবে, মসজিদের ক্যাশিয়ার কারা হবে, এদের বৈশিষ্ট্য 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কাজটা। নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মসজিদের সভাপতি কারা হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ তো তারা করবে। মসজিদ আবাদকারীর 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মান আমানা বিল্লাহ, এরা ঈমান আনবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? কোন কাফেররা কি মসজিদের সভাপতি হতে পারবে? কোন মুশরিক হতে পারবে? পারবে না। অবশ্যই তাকে মুমিন হতে হবে, বিশ্বাসী হতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মসজিদ আবাদকারীর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাতের বিশ্বাস স্থাপন করবে। আখিরাতের বিশ্বাস যে স্থাপন করবে সে কি কখনো অন্যায় কাজ করতে পারে? ফাহাশা কাজ করতে পারে? অন্যায় কাজ ফাহাশা কাজ করতে পারে না। মসজিদ আবাদকারীর 3 নম্বর বৈশিষ্ট্য ওয়া আকামাস সালাতা, মসজিদ আবাদকারীরা মসজিদ যারা আবাদ করবে, যারা মসজিদের সভাপতি হবে, মসজিদের যারা দায়িত্বশীল হয়ে যায়, এদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আকামাস সালাতা, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। শুধু নিজে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু অনেক সমাজে দেখা যায় মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়বে কি, নামাজ প্রতিষ্ঠা করবে কি, নিজেই তো নামাজ পড়ে না। আছে না নাই? অনেক মসজিদে দেখা যায় মসজিদের সভাপতি নামাজ কায়েম যারা করে তাদেরকে মিথ্যা মামলা দেয়, তাদেরকে মিথ্যা জুলুম করে। যখন মসজিদ মেম্বার থেকে ইমাম যখন আল কোরআনের হুকুমত প্রতিষ্ঠার কথা বলে, নামাজ প্রতিষ্ঠার কথা বলে, তখন অনেক মসজিদের সভাপতির গায়ে চুলকানি উঠে যায়, অনেক মসজিদের সেক্রেটারির গায়ে গরম হয়ে যায়। তখন তারা মিথ্যা মামলা দিয়ে মসজিদের ইমাম আর খতিবদেরকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন লোকদের কি মসজিদে রাখা যাবে? কমিটিতে রাখা যাবে? তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আকামাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। এই সমাজে যারা নামাজ পড়ে না, যারা নামাজের ধার ধারে না, মসজিদের সভাপতি মসজিদ মেম্বারে দাঁড়িয়ে বলবে, ও আমার মুসল্লি ভাইয়েরা, ও আমার সমাজের ভাইয়েরা, নামাজ পড়তে হবে, নামাজ তোমাদের পড়তে হবে। এই সমাজে খুন খারাপি চলবে না, জেনা চলবে না, অন্যায় চলবে না, পাপাচার চলবে না, নামাজ পড়তে হবে। কিন্তু যদি সভাপতি নিজেই নামাজ না পড়ে, ক্যাশিয়ার নামাজ না পড়ে, সেক্রেটারি যদি নিজেই নামাজ না পড়ে, মসজিদের উপরে দাঁড়িয়ে নামাজের কথা কি বলতে পারবে? লিমা তাকুলুনা মা লা তাফালুন, রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন তুমি যা করবা না সেটা খবরদার বলতে যাবা না। এই কথাটি কার? আরো জোরে বলেন কার? মসজিদ সভাপতির 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতুজ যাকাত, তারা যাকাত দিবে, যাকাত দিবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যাকাতের যে সিস্টেম, যাকাত হয়ে বসে আছে, কিন্তু লাখ লাখ টাকা যাকাত হয়ে বসে আছে, কিন্তু সেই ঈদের সময় খালি একটা শাড়ি দেয়, একটা লুঙ্গি দেয়, মানে গরিবরে আরো গরিব বানাতে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আবাদকারীর 5 নম্বর বৈশিষ্ট্য ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের সভাপতি যারা হবে, মসজিদের দায়িত্বশীল যারা হবে, মসজিদের ক্যাশিয়ার যারা হবে, তাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন তাদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কচু পাতার মতো নড়বড়ে হবে না, কচু পাতার পানির মতো এরা নড়বড়ে হবে না। কচুর পাতার পানি যখন ঠিক জায়গায় থাকে
এদিকে লারা দিলে এদিকে যায়, এদিকে লারা দিলে এদিকে যায়। মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি সহ যারা 22 সদস্য, 23 সদস্য, 27 সদস্য থাকবে, এরা কখনো কচু পাতার পানির মতো টলমলে হবে না। এরা কখনো বৃষ্টি যেদিকে ছাড়া সেদিকে ধরবে না। এরা খতিব সাহেবকে বলবে, ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব বাংলাদেশে যদি নাস্তিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশে যদি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশে যদি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, আপনি কথা বলবেন। আর আপনি কথা বলতে যদি কেউ বাধা দেয়, আমি সভাপতির জীবন যাবে, সেক্রেটারির জীবন যাবে, ক্যাশিয়ারের জীবন যাবে। তারপরে মসজিদে কোরআনের হক কথা বলা বন্ধ হবে না। ভাইরা আপনারা বুঝতে পারছেন তো? কথা বোঝা যায়? মসজিদের সম্মানে হবে না, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ক্ষমতার দাপটে মসজিদের সভাপতি হয়ে যায়। যেই দল ক্ষমতায় সেই দলের নেতা মসজিদের সভাপতি হয়ে যায়, অথচ তার নামাজ নাই, তার রোজা নাই, হজ নাই, মুখে দাড়ি নাই, আর সে জুমার দিনে সবার শেষে এসে সামনের কাতারে বসে সে সামনের জায়গা দখল করে ইমামের বিরুদ্ধে কথা বলে, ওই মসজিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শুধু মসজিদের টাইলস, মসজিদের টাকা দিলেই সে মসজিদের সভাপতি হতে পারবে না। আল্লাহ বলেন 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য তার মধ্যে যদি না থাকে, সে 5টা বৈশিষ্ট্য না থাকে, তার মুসল্লি হওয়ার যোগ্যতা নাই। সে কেমনে মসজিদের সভাপতি হতে আসে? এবারের বাংলাদেশে এরকম অযোগ্য লোকদেরকে আমরা মসজিদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনার এই মসজিদ, এটা হচ্ছে আপনার সমাজের সংসদ, এটি সাধারণ কোনো জায়গা নয়। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এরা যদি ঠিক থাকে, আল্লাহর কসম করে বলছি, মসজিদের খতিব একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আসবে, সেক্রেটারিও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আসবে। এরা যখন মসজিদে হকের আওয়াজ আসবে, এরকম হাজার হাজার মাহফিলের প্রয়োজন নাই, এখানে মাহফিলের প্রয়োজন নাই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা জুমার বক্তব্যই এই সমাজ পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মসজিদে হকের আওয়াজ নাই। মসজিদের মধ্যে মুসল্লিরা আসে একটা 20-এ, ইমাম সাহেব আলোচনা শুরু করে একটা 10-এ, একটা 10-এ শুরু করে একটা 20-এ শেষ করে। কোনো কোরআনের আয়াত নাই, কিছু নাই, শুধুমাত্র একটা 12 চাঁদের ফজিলত নিয়ে আলোচনা করে। এই 12 চাঁদের ফজিলতের মধ্যে মুহররম মাসের কি ফজিলত, রজব মাসের কি ফজিলত, এগুলো বলে মুসল্লির সময় নষ্ট করে। অথচ বাংলাদেশে আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, ওই খতিব সাহেব কিছু বলে না। অথচ বাংলাদেশের মধ্যে আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, ওই খতিব সাহেবের মুখে কোরআনের হক কথা বের হয় না। বাংলাদেশের মধ্যে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পচিয়ে পচিয়ে মারা হয়, ওই আলেমের মুখে কিছু বের হয় না। সমাজের মধ্যে সুদ চলে, আলেমের মুখে কিছু বের হয় না। সমাজের মুখে ঘুষ চলে, ওই খতিবের মুখে কিছু বের হয় না। ওই খতিব সাহেবকে দিয়ে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, ওই নামাজ কখনো মসজিদের সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এগুলো কথা কি আমার? কথা বলেন আমার? আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি সমাজের নেতাও ছিলেন, তিনি রাষ্ট্রের নেতাও ছিলেন। তিনি মসজিদে মেম্বারে, এত নরম একজন মানুষ, যখন তিনি মসজিদের মেম্বারে কথা বলতে যেতেন, তিনি লাল হয়ে যেতেন, তিনি রেগে যেতেন, কারণ তিনি ওনার বিরুদ্ধে কথা বলে তিনি সহ্য করতেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে তিনি সহ্য করতে পারতেন না। আপনি আলেম দাবি করেন, আপনি নিজেকে খতিব দাবি করেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আপনার বিরুদ্ধে, আপনার আলেমদের পক্ষে একটা কথা বের হয় না, আপনি কখনো আলেম হতে পারেন নাই। একজন ডাক্তারের বিরুদ্ধে কথা বলে ডাক্তাররা মাঠে চলে আসে, পরিমণির বিরুদ্ধে কথা বলে সিনেমা জগতের সবাই মাঠে চলে আসে, টাকলা মুরাদের বিরুদ্ধে কিছু বলে তার দলের নেতারা মাঠে চলে আসে। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, আলেমকে 13টা বছর জেলখানায় বন্দী করে পচিয়ে পচিয়ে মারা হয়েছে, তারপর অনেক মসজিদের খতিব, অনেক মসজিদের ইমাম হক কথা বলতে পারে নাই। ঠিক কিনা? বলেছে বলেছে কারণ সে এজন্যই বলে না, কারণ হক কথা বললে তার চাকরি থাকবে না, হক কথা বলে তার ইমামতি থাকবে না, তার খতিবের চাকরি থাকবে না, বড় বড় মসজিদগুলো হারিয়ে ফেলবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ওই ইমামকে রব্বুল আলামিন যখন ধরবে, ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে তখন আলেমও বুঝে না, জালেমও বুঝে না, আল্লাহর কাছে কখনো পার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
আপনাকে কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? আলোচনা চলবে? এগুলো বিষয় তো অনেক বক্তারা বলে না, এই জন্য সমাজ চেঞ্জ হয় না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য মসজিদের আবাদকারী, মসজিদের সভাপতি, কেশিয়ারের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করবে, ওয়া আকামাস সালাহ, 3 নাম্বার নামাজ কায়েম করবে, 4 নাম্বার যাকাত দিবে, 5 নাম্বার আল্লাহ সারা পৃথিবীর কোনো শক্তিকে ভয় করবে না। এই 5টা বৈশিষ্ট্য যদি আপনার মসজিদের দায়িত্বশীলদের না থাকে, এরা কখনোই মসজিদের সভাপতি হতে পারবে, কেশিয়ার হতে পারবে? এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারা হবে, রহমানের বান্দা তো তারা হবে যারা আল্লাহর হুকুমত প্রস্তাবন করবে, যারা অভদ্র হবে না, বংশমর্যাদার অহংকার করবে না, তারাই মসজিদের সভাপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তারাই রহমানের বান্দা হয়ে যাবে। রহমানের বান্দারা কি ক্ষমতার অহংকার দেখাবে? আমাদের সমাজে ক্ষমতার অহংকার আছে না নেই? যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, ঠিক কি না? যে কোনো দল, যে কোনো লোক, যে কোনো ব্যক্তি এই চেয়ারে যখন বসে তার গিয়ারটা বেড়ে যায়। আমার ভাইরা মনে করেন এখানে সেই সকাল থেকে অনেক আলোচকরা বসেছে, চেয়ার একটা কিন্তু লোক বসেছে কয়েকজন, এই চেয়ার কি আমার নির্দিষ্ট? এখন আমি যদি এই চেয়ারে বসে বলি যে এই চেয়ার থেকে আমি আর উঠবো না, এই চেয়ার থেকে আমি আর যাবো না, আমার পাগল বলবে কিনা? আমি যদি এখানে বসে উচ্ছৃঙ্খল কথা বলি, আমি যদি অশ্লীল কথা বলি, তখন বলেন আমার কি এখানে আপনারা বসাবেন? যে বলবেন এই রংপুর থেকে আমরা তারা এনেছি, এগুলো গালিগালা শোনার জন্য আমরা আনছি নাকি, ঠিক কি না? এর মানে ক্ষমতার চেয়ারে বসে যারা জনগণের পক্ষে থাকবে, জনগণের পক্ষে কথা বলবে, আলেমদের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, বিশ্ব ইসলামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে, আল্লাহর হুকুমত বাস্তবায়নের চেষ্টা করবে, এরা যদি ক্ষমতা থেকে চলেও যায়, জনগণ এদেরকে হৃদয় থেকে ভালোবাসবে। এরা মারা গেলে এদের জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে। কিন্তু যারা ক্ষমতায় বসে গাদ্দারি করবে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিবে, ক্ষমতার চেয়ারে বসে যারা গিয়ার দেখাবে, আল্লাহর কসম করে বলছি এদেরকে রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করবে, এদের জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এমন হয় কি হয় না আমার ভাইরা? এজন্য চেয়ারে যে থাকে সে থাকে কিসে? গিয়ারে। বাংলাদেশে একটা গাড়ি লঞ্চ হয়েছে কিছুদিন আগে, গাড়িটির নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড। যুবক ভাইয়ের নাম শুনছেন? কি নাম? রয়্যাল এনফিল্ড। তো ওই গাড়ির সিসি হচ্ছে 350 সিসি। আমরা যে গাড়িগুলো চালাই, আমার যে গাড়ি সেটা হলো 160 সিসি, FZ ভার্সন 2 আমি যেটা চালাই, তো আমি জানি 160 সিসি। তো 350 সিসির গাড়ি আছে তো রয়্যাল এনফিল্ড। তখন এই গাড়িটা নেওয়ার জন্য যুবকেরা বাবা মাকে ধমক দিচ্ছে, আমার গাড়ি কিনে দিতে হবে, নইলে কিন্তু আমি আত্মহত্যা করবো, করে কিনা? আমার গাড়ি কিনে দিতে হবে, নইলে আমি বাসায় থাকবো না, আমি এলাকায় থাকবো না, এগুলো বলে। কিন্তু বলেন তো ওই যুবকরা যখন গাড়িটা দেওয়া হবে, এতদিন সে চালাইছে 120 সিসি, 150 সিসি, এখন তার হাতে যখন পিক আপটা আসবে, সে যখন বসবে, তখন 350 সিসি চালানোর চেষ্টা করবে কি করবে না? কথা বলেন, করবে কি না? স্পিড বাড়ানোর চেষ্টা করবে। সে মানে চেয়ারে বসে, মানে ওই মোটরসাইকেলে বসে সে গিয়ার বাড়াইয়া দিবে। কিন্তু বাংলাদেশের রাস্তার যে অবস্থা, এই রাস্তায় তো 100ই চালানো যায় না, সেই রাস্তায় 150 চালানো সম্ভব? 350 সিসি চালানো সম্ভব? এই যুবকটা যখন ওই গাড়িতে বসে গিয়ার দিয়ে যখন 180-200 উঠানোর চেষ্টা করবে, যখন সে দাপট দেখানোর চেষ্টা করবে, অহংকার দেখানোর চেষ্টা করবে, এই যুবকটা কিন্তু জানে না এই গাড়িটা স্লিপ হতে পারে, এই গাড়িটা পড়ে যেতে পারে, আর এই গাড়ি পড়ে যে তার জীবনটা শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এটা দিয়ে উদাহরণ দিতে চাই, যারা ক্ষমতায় বসে জনগণের বুকের উপরে লাথি মারতে চায়, যারা ক্ষমতায় বসে জনগণের বুকের উপর লাথি মেরে, রিক্সা চালকের বুকের উপর লাথি মেরে, ভ্যান চালকের বুকের উপর লাথি মেরে আলেমদেরকে বন্দী করে যারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চায়, রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ কিন্তু ধরি না, আমি আল্লাহ কিন্তু ধরি না। ওরা কৌশল করে মাদ্রাসার নামে, ওরা কৌশল করে হাফেজদের নামে, ওরা কৌশল করে আলেমদের নামে, ওরা কৌশল করে মসজিদ মাদ্রাসা কোরআনের মাহফিলের নামে। আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ যেদিন কৌশল করব সেদিন কারো ছাড় থাকবে না, 40 মিনিটের মধ্যে দেশ থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? ক্ষমতার দাপট দেখানো যাবে না আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান,
রহমানের আসল বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনে নম্রভাবে চলবে, ভদ্রভাবে চলবে, বিনয়ীর সাথে চলবে। বিনয়ীর সাথে চললে রব্বুল আলামিন এদেরকে রব্বুল আলামিন হেদায়েত দান করবে, এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ক্ষমতার অহংকার দেখানো যাবে না, টাকা পয়সার অহংকার দেখানো যাবে না, বংশ মর্যাদার অহংকার দেখানো যাবে না। যারা রহমানের বান্দা হবে তারা তো হয়ে যাবে বিনয়ী, এরা হয়ে যায় নম্র, এরা হয়ে যায় ভদ্র। এরা যখন ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, এদের যিনি সম্মান বাড়িয়ে দেন তিনি কে? ক্ষমতার অহংকার, এটা তো হচ্ছে ফিরআউনের স্বভাব। কার স্বভাব? ফিরআউনের স্বভাব। রব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। রব্বুল আলামিন বলেন ফিরআউন এবং তার সৈন্যরা পৃথিবীর মধ্যে অদ্যতার ভাব নিয়ে চলেছে, অহংকার নিয়ে চলেছে। অহংকার নিয়ে চলে তারা মনে করেছে নিজের শ্রেষ্ঠত্ব তারা প্রকাশ করার চেষ্টা করেছে, তারা হুদায় হুদায় অহংকার দেখিয়েছে। ফিরআউন কিছু করে নাই, কিছু না করে সে অহংকার দেখায়। আমাদের দেশে এমন ক্ষমতাধর আছে না নাই? কিছুই করে নাই, বলে আমরা মেট্রো রেল করেছি, আমরা পদ্মা সেতু করেছি, আমরা মডেল মসজিদ করেছি, এটা করেছি সেটা করেছি। আরে হাজার মডেল মসজিদ করে কি হবে? হাজার মডেল মসজিদ করে কি লাভ যদি মডেল মসজিদের ইমামদেরকে ফাঁসি দেওয়া হয়, মডেল মসজিদের ইমামদেরকে জেলখানায় বন্দী করা হয়? ওই মডেল মসজিদের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কি না? হাজার পদ্মা সেতু করে কি লাভ? গরিবরা যদি একবেলা খেতে না পারে, গরিবদের পেটের মধ্যে যদি খাবার না যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি হয়ে যায়, পেঁয়াজের দাম যদি 1200 টাকায় থাকে, ওই পদ্মা সেতুর কোনো মূল্য নাই। আগে গরিবের পেটে খাদ্য দিতে হবে, তারপর পদ্মা সেতু, তারপর যমুনা সেতু। কথা বলেন ঠিক কি না? আমি খাইতে পারি না আর আমি পদ্মা সেতু করব, এটা কখনো হতে পারে না। ঠিক কি না? পদ্মা সেতু করেছেন ভালো কথা, কিন্তু পদ্মা সেতু করে যেভাবে আপনারা টাকা লাগে যদি 100 কোটি, আপনারা টাকা নেন 1000 কোটি। ঠিক কি না? 1000 কোটি টাকা দেখাইয়া আমাদেরকে বোকা বানাই আপনারা পদ্মা সেতু করে আপনারা সুইস ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা মেরে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এইগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলছে আস্তাকবারা হুয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। ফিরআউন এবং তার সৈন্যরা কোনো কারণ ছাড়াই পৃথিবীতে ভাব নিয়েছে, অহংকার করেছে, কিন্তু কোনো কারণ ছাড়া অহংকার কারণে রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেন নাই। কথা বলেন ধ্বংস করছে কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনের মধ্যে দম্ভ ভরে চলবে না, অহংকার নিয়ে চলবে না। তুমি তো পারবে না আসমান ভেদ করতে। আমরা কি আসমান ভেদ করতে পারবো কিনা? আমরা কি পাহাড় ভেদ করতে পারবো কি? আমরা কি জমিনটা ছিঁড়ে ফেলতে পারবো? আমরা কিছুই করতে পারবো না। কিসের অহংকার? আমরা তো এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হয়েছি, যেই নাপাক পানিটা বের হলে মানুষের গোসল ফরজ হয়ে যায়। এক ফোঁটা নাপাক পানি থেকে রব্বুল আলামিন তোরে তৈরি করলেন। আসার সময় আসলি উলঙ্গ, নেকেট, তোর পরনে কিছু ছিল না, একটা উলঙ্গ মানুষ, নেকেট মানুষ, তোরে আমি দুনিয়ার মধ্যে আনলাম। কিসের অহংকার? তুই তো কিছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। এ মানুষ, তুই তো কিছুই ছিলি না, তুই তো উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলি না। আজকে ক্ষমতার দাপট, আব্দুল্লাহ নামের পাওয়ার, আব্দুর রহমান নামের পাওয়ার, এগুলো তোর কিছুই ছিল না। এক সময় তোরে মানুষ চিনতই না। কথা বলে ঠিক কিনা? এগুলো পাওয়ার তোর কিভাবে আসে? তুই আসার সময় কিছু নাই, নেকেট অবস্থায় আসলি, যাওয়ার সময় তোর কিছু থাকবে না। নাকি যাওয়ার সময় বিল্ডিং নিয়ে যাবেন, লাখ লাখ টাকা নিয়ে যাবেন, পয়সা নিয়ে যাবেন, যাওয়ার সময় কিছু থাকবে না, খালি হাতে চলে যেতে হবে। খালি হাতে আপনাদের চলে যেতে হবে। মৃত্যুর মাউত আজরাইল যখন মাথার শিরে চলে আসবে, তখন তোমার কোনো পাওয়ার খাটবে না, পণ্ডিতের পণ্ডিত্য চলবে না, চালাকির চালাকি খাটবে না, অহংকারের অহংকার থাকবে না।
ফিরাউন ক্ষমতা দেখিয়েছে, রব্বুল আলামিন তারও দুনিয়া থেকে কেড়ে নিয়েছে। নমরুদ ক্ষমতা দেখিয়েছে, তারও রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জাহেল ক্ষমতা দেখিয়েছে, তারও বিদায় করেছে। যুগে যুগে যারা ক্ষমতার অহংকার দেখায়, টাকা পয়সার অহংকার দেখায়, এদেরকে যিনি ধ্বংস করেন তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? এজন্য অহংকার দেখানো যাবে না। রব্বুল আলামিনের একজন একান্ত প্রিয় বান্দা ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না। তার নাম ছিল লোকমান। নাম কি ছিল? তার নাম ছিল লোকমান। লোকমান হাকিম তার সন্তানকে এত সুন্দরভাবে নসিহত করছেন, এত সুন্দরভাবে তার সন্তানকে আদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলোকে কুরআনুল কারীমে রেকর্ড করে লোকমান নামে একটা সূরা নাজিল করে দেয়। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবারে জমিনের মধ্যে অহংকার করিস না, জমিনের মধ্যে ভাব নিয়ে চলিস না, জমিনের মধ্যে অহংকার করা যায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তো অহংকার ব্যক্তিদেরকে পছন্দ করে না, আল্লাহ তো অহংকারীদেরকে পছন্দ করে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আর যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এদেরকে যিনি জালেম বলেছেন তিনি কে? অহংকার করেছে ইবলিশ। ইবলিশ বলেছে আমি আদমরে সিজদা দিব না। কে বলেছে? ইবলিশ বলে আমি আদমরে সিজদা দিব না, কারণ আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি। আগুন কখনো মাটির সিজদা দেয় না, আগুন হচ্ছে ঊর্ধ্বগামী, মাটি হচ্ছে নিম্নগামী। এই পচা গলা মাটিরে কখনো আমি সিজদা দিব না, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বললেন, ইবলিশ আমি বলেছি সিজদা দে, তোরে কিন্তু সিজদা দিতে হবে। ইবলিশ বলে আমি দেব না। ইবলিশ শুধুমাত্র একটা অহংকার করেছে, একটা অহংকারের কারণে ইবলিশকে যিনি শয়তান বানিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, যেন অহংকার করা যাবে না, অহংকার করে চলা যাবে না, দাম্ভিক ভরে চলা যাবে না। অহংকার করতে যিনি নিষেধ করেছেন তিনি কে? কথা কয় না, আরো জোরে বলেন তিনি কে? তাহলে রহমানের বান্দার এক নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দারা ভদ্র হবে। জোরে বলেন কি হবে? রহমানের বান্দারা নম্র হবে। জোরে বলেন কি হবে? ভদ্র নম্র বিনয়ী যারা হবে তারা রহমানের বান্দা হয়ে যাবে। খারাপ লাগছে কথাগুলো? খারাপ লাগছে? আমাদের সমাজ যত বিশৃঙ্খলা হয় বেয়াদবির কারণে, আমাদের সমাজ যত বিশৃঙ্খলা হয় অভদ্রতার কারণে। বাচ্চা কাচ্চাগুলোর ভদ্রতা শিক্ষা দিবেন। ভদ্রতাই হচ্ছে তার বংশের পরিচয়, ভদ্রতা তার বংশের পরিচয়, ভদ্রতা তার ঐতিহ্যের পরিচয়। একটা ব্যক্তির কথা দিয়ে সে পৃথিবী জয় করতে পারে, একটা ব্যক্তির কথা দিয়ে সে রাষ্ট্র জয় করতে পারে, একটা ব্যক্তি কথা দিয়ে ইতিহাস হতে পারে, কিন্তু কথা দিয়ে সে আবার পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। একটা সমাজ ধ্বংস করতে পারে কথা দিয়ে। এই কথা হচ্ছে অস্ত্রের চাইতে ভয়ঙ্কর। এই কথা যদি একবার বেরিয়ে যায়, একবার যদি কথা বেরিয়ে যায়, এটা আর কখনো ফেরত আসবে? আসবে? বলেছে চাকরি কি শুধু মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে? বলছে কিনা? বলছে কিনা? কথা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। এত কথা বলেছে, কোনোদিন সমস্যা হয় নাই। একটা মাত্র কথা বলেছে, রাজাকারের নাতিপুতি। এই কথা বলার কারণে একটি মাত্র শব্দ দিয়ে রব্বুল আলামিন পতন করে দিয়েছে। কথা ঠিক কিনা? এজন্য কথা বলতে সাবধানে বলবেন। বাংলাদেশের মানুষ আর রাজাকার নাই, যারা রাজাকার ছিল তারা মারা গেছে। ঠিক কিনা? কি বলতে চান আপনারা? মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে এই ব্যবসা চলবে না, এই ব্যবসা বন্ধ করতে হবে। মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আপনারা দেশ চালাবেন, আর হুজুরদেরকে বারবার রাজাকার বানাবেন, হুজুরদেরকে মৌলবাদ বানাবেন, হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বানাবেন। এই ব্যবসা তারা করবে, তারা
তাদেরও ফেরাউনের মতো পতন হয়ে যাবে। একদল এখনো ক্ষমতায় না যাইতেই আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। কথা বলে না কেন? আজব ব্যাপার। আমার আফসোস লাগে, এখনো শহীদের রক্তের ঘ্রাণ এখনো রাজপথের মধ্যে আমরা খুঁজে পাই। এখনো শহীদের রক্তের ঘ্রাণ। আজকেও যখন আমি আবু সাইদ চত্বর, যেখানে আবু সাইদ 2 হাত উত্তোলন করে দিয়ে সে পৃথিবীর এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছে, সেখানে আজকেও সেখান দিয়ে আসলাম। সেখান থেকে মনে হয় আবু সাইদের রক্তের ঘ্রাণ এখনো আসছে। এখনো মনে হয় আবু সাইদ হাত পাতিয়ে দাঁড়িয়ে আছে। সে আবু সাইদ চত্বর পার্কের মোড়ে যখন গিয়েছি, রক্তের ঘ্রাণ এখনো আসে। আর অবাক লাগে, দুঃখ লাগে, শহীদের রক্তের ঘ্রাণ এখনো আমাদের নাকে ভেসে আসে। এখনো আবু সাইদের মায়ের চোখের পানি শুকায় নাই, এখনো আবু সাইদের বোনের মায়ের পানি শুকায় নাই, এখন আবু সাইদের বোনের পানি শুকায় নাই। এখন পর্যন্ত হাজারো মায়েরা তাদের ছেলের সন্তানের জন্য অপেক্ষা করে, কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, একদল ক্ষমতায় না যেতেই এখনই শহীদের রক্তকে তারা অপমান করছে। অবাক লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা বলতে চাই, শিক্ষা নেন। অহংকার যারাই করে তাদেরই পতন হয়। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, বংশীয় মর্যাদার অহংকার যারাই করেছে তাদেরই পতন হয়েছে। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ীর বলিয়েন না, এগুলো বলেই একদল হারিয়েছে, ঠিক কি না? সব কিছু মানুষ সহ্য করতে পারে, কিন্তু আলেমদের অপমান মুসলমানরা সহ্য করতে পারে না। ইসলামের অপমান সহ্য করতে পারে না, ইমামদের অপমান সহ্য করতে পারে না। কারণ মানুষ, এই বাঙালি মুসলমানরা আবেগের জায়গা থেকে ইসলামকে সবচাইতে বেশি ভালোবাসে। কারণ বাংলাদেশে পৃথিবীর সবচাইতে বেশি মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে দেখা যায়। এই দেশের মুসলমানরা সবচাইতে আল্লাহরে বেশি ভয় করে। এই দেশের মধ্যে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন, এই দেশের মুসলমানরা এটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে অহংকার করা যাবে? রহমানের বান্দার 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। আমাদের কি হতে হবে? একসাথে বলে না, কি হতে হবে? আমি বলেছিলাম এগুলো হচ্ছে ক্লাস। আমাদেরকে বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে। আজ থেকে কি অভদ্রতা করা যাবে? মুরব্বীদের সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? সবসময় আমরা ভদ্র হব, নম্র হব। আপনি যদি ভদ্র হন, নম্র হন, আপনার রহমানের বান্দা হিসেবে কবুল করবেন একজন, তিনি কে? আরো জোরবেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার 2 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা সংযমী হয়ে যায়, এরা ধৈর্যশীল হয়ে যায়। রহমানের বান্দারা বিশৃঙ্খলা করে না। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহু আকবার বলতে আমাদের খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় না? খারাপ লাগতেছে না? শেষ করে দিব হুজুর? আপনাদের যেভাবে আল্লাহু আকবার পাওয়ারে নেই। আল্লাহু আকবার বললে তো মুমিনদের হৃদয় উজ্জীবিত হবে, মুমিনদের পাওয়ার বেড়ে যাবে আল্লাহু আকবার শুনলে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদের ঈমান যদি লো থাকে, আল্লাহু আকবার বলার সাথে সাথে মুমিনদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু অপরদিকে যারা মুনাফিক, যারা আল্লাহর ভয় করে না, মুসলমান নামে মুনাফিকি করে, এদের আল্লাহু আকবার শুনলে এদের শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, এদের শরীরের মধ্যে খিচুড়ি সৃষ্টি হয়ে যায়। এরা হুজুরে বলে, হুজুর তো আলোচনা করতে আসে নাই, হুজুর রাজনীতি করতে আসছে। আসে না নাই? আসে না নাই? হুজুর কাম পায় নাই। হুজুর কি আপনার এলাকার ক্যান্ডিডেট? হুজুর কি আপনার এলাকায় চেয়ারম্যান দাঁড়াবে? হুজুর কি আপনার এলাকায় উপজেলা চেয়ারম্যান দাঁড়াবে যে হুজুর এখানে রাজনীতি করবে? আমি তো সেই রাজনীতি করতে এসেছি যে রাজনীতি আমার রাসূল করেছে, ঠিক কি না? আমি সেই রাজনীতি করতে এসেছি যে রাজনীতি করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানায় বন্দী ছিল, যে রাজনীতি করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম মোবারক শহীদ হয়েছে, যে রাজনীতি করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে, যে রাজনীতি করতে যে সাহাবায়ে কিরামের কলিজা দ্বিখণ্ডিত হয়েছে, যে রাজনীতি করতে যে সাহাবায়ে কিরামের রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, যে রাজনীতি করতে যে ইমামরা শহীদ হয়েছে, যে রাজনীতি করতে যে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, যে রাজনীতি করতে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গলার মধ্যে ফাঁসি রশি ঝুলিয়ে তাকে ঘোড়া দিয়ে পুরো শহরের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ঘোরানো হয়েছে। আমি তো সেই রাজনীতি করতে এসেছি যে রাজনীতি করতে যে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় বন্দী থেকে বাতিলের কাছে মাথা নত
আল্লাহ কবুল করে বলেন আমিন। বিশ্বনবী মুস্তাফা আমার ভাইরা, এই যে যুবকেরা আস্তে আস্তে ইসলামে কনভার্ট হচ্ছে, ইসলামের দিকে কনভার্ট হচ্ছে। যুবকেরা কিন্তু এখন আগামীর বাংলাদেশের জেনারেশন জি, ঠিক কিনা? এরাই হচ্ছে জেন জি। মিজানুর রহমান আজহারী এর জন্যই বলে, এই যুবকদেরকে কেমনে হারাবা? এই যুবকরা তো আমার জন্য আসে নাই। আল্লামা সাইদিও বলেছে, এই যুবকরা তো আমার জন্য আসে না, এই যুবকরা আসে আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? এই যুবকদেরকে টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না। লালমনিরহাটে বলেন, তারপরে সিলেটে বলেন, তারপরে পেকুয়া, যশোর, সব জায়গার মধ্যে মিজানুর রহমান আজহারী আসলে লক্ষ লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ মানুষ হয়। অথচ মিজানুর রহমান আজহারীকে তাদেরকে টাকা দেয়, খিচুড়ি দেয়, পয়সা দেয়? এরা 2 দিন আগ থেকে বসে থাকে। এর মানে এটাই প্রমাণ করে রাজনীতির দলের লোকেরা খিচুড়ি দিয়ে, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে তাদের মাঠের মধ্যে লোক পাওয়া যায় না। আর আল কোরআনের জন্য মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ জনসমাগম, মুসলমান হিন্দুদের উপস্থিতি এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশে এই যুবকদেরকে ইসলামের পথ থেকে কেউ সরাতে পারবে না। এই যুবকরাই হচ্ছে আগামীর বাংলাদেশের কর্ণধর। এরাই হবে যুগের সালাউদ্দিন আইয়ুবী, এরাই হবে যুগের হানজালা, এরাই হবে ওমর, এরাই হবে আলী। এদের দ্বারাই বাংলাদেশ আবার পুনর্জীবিত হবে। ওই দিল্লির লালবাগ কেল্লার মধ্যে কালেমার পতাকা পাতপাত করে এই যুবকরাই উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে ছোট চোখে দেখবেন না। যুবকদেরকে মসজিদের সভাপতির দায়িত্ব দেন, মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব দেন। এই যুবকরা যখন মসজিদের সভাপতি, ক্যাশিয়ার হবে, এই যুবকরাই সমাজ পরিবর্তন করে ফেলবে। কিন্তু এমন লোকদেরকে আপনারা দেন যারা নামাজ পড়তে আসলেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তো সমাজ তারা পরিবর্তন করবে কেমনে? মুরব্বীরা আবার মন খারাপ করে না, আপনারা একসময় যুবক ছিলেন, আপনারা আকাশ থেকে মুরব্বী হয়ে নাজিল হন নাই। মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিবে, কারণ এরা হচ্ছে আমাদের সমাজের বুদ্ধিজীবী। এরা পরামর্শ দিবে, যুবকরা কাজ করবে। এদেরকে যখন দায়িত্বশীল বানিয়ে দেওয়া হবে, এরা নামাজ ছাড়বে না। এরা আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সমাজে মসজিদ টাইলস করার পাশাপাশি এই সমাজ পরিবর্তনের জন্য যারা তারা চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দা 2 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা মূর্খদের সাথে তর্ক করে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারে যে হুজুর আমি তো পড়াশোনা করি, আমি মূর্খ। নো, আল্লাহ আপনারে মূর্খ বলে নাই। মূর্খ কাদেরকে বলছে? আল্লাহ বলছে মূর্খ হচ্ছে তারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছে, কোরআন হাদিসকে তারা অধ্যয়ন করতে পারে নাই, কোরআন হাদিসের কথা শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। তারা বলে স্রষ্টা বলতে কিছুই নাই, দেয়ার ইজ নো গড যারা বলে, এরাই হচ্ছে আসল মূর্খ। এদের সাথে তর্ক করতে আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার 2 নম্বর গুণ হচ্ছে তারা অযথা তর্ক বিতর্কে চলে না। তারা অযথায় রাস্তাঘাটে মানুষের সাথে তর্ক বিতর্ক করে না, বিশৃঙ্খলা করে না। কারণ সমাজের মধ্যে বিশৃঙ্খলার অন্যতম কারণ হচ্ছে তর্ক বিতর্ক, ঠিক না? আপনি তার সাথে তর্ক না করে তারা সালাম দেন, কি দিবেন? সালাম। তোমার সাথে তর্ক করার কোনো সময় আমার নাই, কারণ তোমার সাথে তর্ক করলে আমার সময় নষ্ট। কারণ তুমি তো তর্কই বুঝো না, তোমার সাথে তর্ক করার কোনো বিষয় আসে না। কথা ঠিক কিনা? এইজন্য রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে এদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে রহমানের বান্দারা মূর্খদের সাথে অযথা তর্ক করে না। এরা অযথা তর্ক বিতর্কে জড়ায় না। তর্ক বিতর্ক না করে তাদেরকে বলে ক্বালু সালামা, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য রহমানের বান্দার স্বভাব গালির জবাবে গালি দেয় না। আপনারা যদি কেউ গালি দেয়, আপনি গালির জবাবে গালি দিবেন না। আপনার বাবারে যদি কেউ গালি দেয়, গালির জবাবে গালি দিবেন না। আপনার মায়ের যদি কেউ গালি দেয়, গালির জবাবে গালি দিবেন না। প্রয়োজন হলে তারা বাজারে ডাকবেন, প্রয়োজন হলে তারা ডাকবেন, ডেকে বলবেন ভাই চা খান, ভাই বিস্কুট খান, ভাই প্রয়োজনে কি খাবেন খান। এখন বলেন তো দেখি, আমার মায়ের কেন গালি দিয়েছেন? আমার বাবারে কেন গালি দিয়েছেন? আমার মা কি কোনো অপরাধ করেছে? আমার বাবা কি কোনো অপরাধ করেছে?
অথবা আমিও কোনো অপরাধ করেছি, যদি কোনো অপরাধ করে থাকি আমারে বলে দেন, আমি ঠিক হয়ে যাব, আমি ঠিক হয়ে যাব, তারপরে আমার মা বাবারে গালি দিবেন না। এভাবে যারা সমাধান করে নেয় আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যায়, আর খুশি হওয়ার কারণে রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। আমার ভাইরা, এভাবে যদি আপনি রহমানের বান্দাদের মতো গালির জবাবে গালি না দিয়ে তাদের সাথে আপনি ভদ্রতমে আচরণ করেন, আপনারে মনে করেন এক যুবক গালি দিয়েছে, একটা থাপ্পড় দিছে, এখন আপনি যদি আরেকটা দেন, বিশৃঙ্খলা হবে কিনা? ইসলাম বলে তোমার থাপ্পড় দিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, আগেতেই থাপ্পড় দিও না। ইসলাম বলে ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আর আপনারে একটা গালি দিয়েছে, আমারে গালি দিয়েছে মানে 14 গোষ্ঠী শেষ করে ফেলবো, এমন লোক আছে না নাই? মানে বিশৃঙ্খলা করে। কাউরে যদি এমন কিছু লোক আছে তারে টাচও করা যায় না, টাচ না করতে সার গ্যাং নিয়ে সে রেডি হয়ে যায়, আছে না নাই? গ্যাং মানে অনেক তো কিশোর গ্যাং দেখা যায় এলাকায়, আছে না নাই? কিশোররা কয়েকটা, মানে এখনো যুবকে হয় নাই, তাদের গ্যাং আছে, তাদের ফেসবুক গ্রুপ আছে, একটা মেসেজ দিলেই হাজার হাজার যুবকরা চলে আসে। এগুলো করা যাবে না যুবক ভাইরা, বিশৃঙ্খলা করা যাবে না। বিশৃঙ্খলা ইসলাম পছন্দ করে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এটা শোনার দরকার আছে না নাই? রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালির জবাবে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য শেখাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা, সূরা আল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও নবী, ওরা তোমারে গণক বলে তুমি হতাশ হবা না, ওরা তোমারে জাদুকর বলে তুমি হতাশ হবা না, ওরা তোমারে লেসকাটা বলে তুমি নবী হতাশ হবা না। ও নবী শুনে নাও, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আমি রব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়ে দেব। প্রয়োজন হলে তাদের থেকে আলাদা হয়ে যাও, তারপরে গালির জবাব গালি দিও না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতে গেলেন, দিন প্রচার করতে যাওয়ার পরে তায়েফবাসীরা নবীরে এত রক্তাক্ত করেছেন, নবীরে পাথর নিক্ষেপ করে নবীর দান মুবারক শহীদ করে ফেলেছে। নবীরে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি বলেন, তাহলে ওই যে উহুদ পাহাড় দেখেন, এই উহুদ পাহাড় নিয়ে তায়েফবাসীদের উপরে নিক্ষেপ করো, আপনি শুধু একটা করে অর্ডার দেন। বিষ্ণু বললেন, ও জিবরাইল শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন তো আমার এই জন্য পাঠায় নাই, আমার তো রব্বুল আলামিনের জন্য পাঠায় নাই, প্রতিশোধ গ্রহণের জন্য তো আমি নবী আসি নাই। এরা আমারে নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে। ও জিবরাইল শুনে নাও, এই তায়েফবাসীরাই একদিন ইসলামের জয়গান করবে, এরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। বিষ্ণু নবী কি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন নাকি? কথা বলেন ছিলেন? অথচ আজকে আমাদেরকে অনেক সময় রাজাকার বলা হতো, কি হতো না? আপনারা মানে অন্য জগতে ছিলেন, অন্য জগতে ছিলেন। বিগত 17 বছর আমাদেরকে রাজাকার বলা হয় নাই, আমাদেরকে কাঠমোল্লা বলা হয় নাই, আমাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয় নাই, আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় নাই, আমাদেরকে কাঠমোল্লা, জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধী বলা হয়েছে। কিন্তু দেখেন আমাদেরকে রাজাকার বলেছে, আমরা কিন্তু কেউ পাকিস্তানে যাই নাই। যারা আমাদেরকে রাজাকার বলেছে এরাই হচ্ছে আসল রাজাকার, যারা ভারতের সিম্পাথি বাস্তবায়ন করার জন্য, হিন্দু সন্ত্রাস বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, ইসকনের সন্ত্রাসীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করেছে, এরাই ছিল আসল রাজাকার। এই জন্য তারা রাজাকার হয়ে ভারতের জমিনে পালিয়েছে। কথা ঠিক কিনা? ওই আমরা তো কেউ পাকিস্তানে যাই নাই, আমরা কেউ গেছি? আমরা বাংলাদেশেই ছিলাম, বাংলাদেশেই জেল খেটেছি, বাংলাদেশেই ফাঁসির মঞ্চে গিয়েছি, বাংলাদেশেই শহীদ হয়েছি, বাংলাদেশেই জীবন দিয়েছি। বাংলাদেশে বাসায় থাকতে পারি নাই, বাংলাদেশের মধ্যে বাসায় না থাকতে পেরে মানুষের বাসায় ছিলাম, নিজ মাতৃভূমিতে থাকতে পারি নাই, তারপর আমরা এই দেশ ছেড়ে পালাই নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য ধরেছি, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। ঠিক কিনা? গালির জবাবে গালি নয় প্রিয় ভাইয়েরা। আপনারা গালি দিবেন, আপনি সালাম দিবেন, সালাম দিবেন, কারণ ওই যে গোবর, গোবরে যত আপনি নাড়াচাড়া করবেন গন্ধ বের হবে। ঠিক কিনা? গোবর যত নাড়াচাড়া করবেন ফেসবুকে, এখন তো বাস্তবে গালিগালাজ হয় না, এখন যুবকরা ফেসবুকে গালিগালাজ করে, আছে না নাই? একজন একটা ভুল করছে, একদম ডিরেক্ট পোস্ট করে তার আবেগ সে নিয়ন্ত্রণ করতে চায়, ফেসবুকে লেগে সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে চায়, ফেসবুকে লিখে সে প্রতিশোধ গ্রহণ করতে চায়,
ফেসবুকে লিখে সে কমেন্টের মাধ্যমে তার শত্রুতা ভাব নিতে চায়। যুবকেরা খবরদার, এগুলো করবে না। অনেক সময় দেখা যায় আমাদেরকে কি সবাই ভালোবাসে? সবাই কিন্তু আমাদেরকে ভালোবাসে না। অনেক সময় দেখা যায় আমাদের বিরুদ্ধে অনেকে ফেসবুকে লেখে। তো আমি ফেসবুকে লিখলে আমি তাদের বিরুদ্ধে কিছু বলি না। আমারে অনেকে বলে যে ফেসবুকে আপনার বিরুদ্ধে লেখছে, লেখুক। আমি যদি সেখানে যে কমেন্ট করি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সে লিখতে লিখতে তার ভুল বুঝতে পারবে। আমি একদিন দেখা হলে তারা সালাম দিব, প্রয়োজনে চা খাওয়াবো। সে ব্যক্তি অবশ্যই তার ভুলটা বুঝতে পারে, সে সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আপনাদেরকে যে শিক্ষাটা আমি দিচ্ছি সেটাই হচ্ছে গালির জবাবে গালি নয়, গালিটা আমাদের সমাজ থেকে উঠাতে হবে। আমরা কথায় কথায় সালাম দিব। আমরা কি দিব? আরো যাবেন কি দিব? সালাম দিব। সালাম দিলে যিনি সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার স্বভাব কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়াকালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আর যখন তারা বাজে কথা শুনেছে, রহমানের বান্দারা যখন কোনো বাজে কথা শুনে তখন তারা সেখান থেকে আলাদা হয়ে যায়। তারা ওই বাজে কথার জায়গায় যায় না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যেখানে বাজে কথা হয় সেখানে মানুষ ভিড়ি করে দেখে, ঠিক না? যেখানে একটা কাজিয়া লাগছে, কেমনে কাজিয়াটা বাড়ানো যায়, এই কাজিয়া লাগাই দিয়ে ভিডিও করা শুরু করে দেয়। আছে না নাই? যেখানে ঝগড়া লাগে সেখানে মানুষ ভর্তি হয়ে যায়। যেখানে অশ্লীলতা হয়, আমাদের সমাজে দেখা যায় অশ্লীলতার মধ্যে আমরা সময় বেশি দিয়ে ফেলি, সেখানে মানুষ দেখা যায়। অথচ রহমানের বান্দারা কেমন হবে? তারা তাদেরকে জন্য দোয়া করবে আর বলবে তোমাদের কর্মকাণ্ড তোমাদের জন্য, তোমাদের বদ আমল তোমাদের জন্য, তোমাদের সাথে তর্ক করার সময় আমার নাই। তোমার সাথে তর্ক করা যাবে না। তোমার সাথে তর্ক করলে যিনি আমার বদ আমল বাড়িয়ে দিবেন তিনি কে? লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বললেন তোমাদের সাথে তর্ক নাই। রহমানের বান্দারা তর্ক না করে তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, আমরা মূর্খদের সাথে তর্কে জড়াতে চাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মূর্খদের সাথে যারা অযথা তর্ক করে এদের সাথে আমাদের তর্ক করার কোনো সময়। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পারবেন সবাই একসাথে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অনেক বিস্তারিত কথা আমি শর্ট করে দিচ্ছি। তাহলে রহমানের বান্দার 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে রহমানের বান্দারা কি হবে? স্টেজে কত সুন্দর করে মাওলানা সাহেবরা বলছে, আপনারা কি ভুলে গেছেন? রহমানের বান্দারা কি হবে? এক কথায় ভদ্র হবে। কি হবে? এদের মাঝে কোনো অহংকার থাকবে। রহমানের বান্দার 2 নাম্বার কোয়ালিটি কি? গালির জবাবে গালি দেবে না। এরা হবে সংযমী। এরা কি হবে? ধৈর্যশীল, সংযমী হবে। এরা গালির জবাবে গালি দিবে না। এদেরকে যদি কেউ গুলি নিক্ষেপ করে তারা গুলির উপর দিয়ে ফুল নিক্ষেপ করবে, ঠিক না? এরা রহমানের বান্দা। এদের কাছে আদর্শ আছে। পৃথিবীর সবচাইতে ভদ্র নম্র আদর্শবান হচ্ছে মুসলমানেরা। কিন্তু মুসলমানেরা আদর্শ, তাদের ঐতিহ্য, ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে সমাজের সবচাইতে নিকৃষ্ট তারাই হয়ে গিয়েছে। কথা বল ঠিক কিনা? ভদ্রতা শিখতে হবে। এই জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সিরাত, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী আমাদেরকে পড়তে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভদ্র ছিলেন, নম্র ছিলেন। বিষ্ণুনবীর চাইতে ভদ্র নম্র এই পৃথিবীতে কেউ ছিল? কেউ আসবে? কেউ আসবে না। এই জন্য বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকতে হবে আমার ভাইরা। তো এই দুইটি হচ্ছে রহমানের বান্দার দিনের কাজ। কিসের কাজ? দিনের মানে ডে, দিন বুঝেন? আমি আবার দিন মানে ইসলাম বুঝাইনি, দিন, এই দিনের কাজ মানে সূর্যের আলো যতক্ষণ থাকবে রহমানের বান্দাদের এটা হচ্ছে তার কাজ। রহমানের বান্দার দুইটি কাজ হচ্ছে দিনের বেলা। এখন রহমানের বান্দারা কি রাতের বেলায় ডান্স করবে? রহমানের বান্দারা কি রাতের বেলায় শুধু ঘুমাবে? রহমানের বান্দারা রাতের বেলায় যা পর্নোগ্রাফি দেখবে? নো। রহমানের বান্দারা রাতের বেলায় কি করবে আসলে আমরা জানি না। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন রহমানের বান্দারা রাত্রে শুধু ঘুমায় না, এরা ফজরের নামাজ পড়ে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, এশার নামাজ পড়ে তারা অন্য বাজে কাজে সময় দেয় না। রহমানের বান্দারা বাজারে যে সময় দেয় না। রহমানের বান্দারা যখন এশার সালাত হয়ে যায়, এশারে যখন সালাত হয়ে যায় তখন তারা নামাজ পড়ে ঘুমোতে যায়। আর যখন ফজরের আজান হয়ে যায় তারা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। যখন তারা কানের মধ্যে শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, রহমানের বান্দাদের কানে যখন ফজরের আজান চলে যায় রহমানের বান্দারা সাথে সাথে কম্বলটা সরিয়ে দেয়। কম্বলটা সরিয়ে দেওয়ার পরে রহমানের বান্দারা আল্লাহর ভয়ে মসজিদে চলে যায়। আর আল্লাহর ভয়ে যখন মসজিদে চলে যায় রব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে দিনের কার্যক্রম শুরু করে দেয়। যখন রহমানের বান্দারা এশার সালাত শুনতে পায় হাইয়া আলাস সালাত, যখন এশার আজান শুনতে পায় তারা মসজিদে চলে যায়। মসজিদে চলে যাওয়ার পরে যখন নামাজ আদায় করে, নামাজ পড়ে তারা ঘুমোতে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা এশার সালাতের পরে অযথা সময় কাটায় না। এরা বাজারে যে অযথা সময় কাটায় না, এরা ফেসবুক, ইন্টারনেটে, ইউটিউবে অযথা সময় দেয় না। রহমানের বান্দারা এশার সালাত পড়ার পরেই তারা সাথে সাথে ঘুমোতে যায় পারে। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় কাজ করতেন, দিনের বেলায় দাওয়াত দিতেন। যখন ইশারা নামাজ হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কথা বলে না, তিনি কাজ করতে অপছন্দ করে, সাথে সাথে ঘুমাতে যায়। তাহলে রহমানের বান্দারা রাতের প্রথম অংশে ঘুমিয়ে যায়, দ্বিতীয় অংশে ঘুমিয়ে যায়, কিন্তু রহমানের বান্দারা কিন্তু শেষ অংশে ঘুমায় না। তারা তখন কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন রহমানের বান্দারা রাতের শেষ অংশে ঘুমায় না, তারা প্রথম অংশে ঘুমায়, দ্বিতীয় অংশে ঘুমায়। তারা শেষ অংশে আল্লাহর ভয়ে তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে রাত্রে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সুবহানাল্লাহ। তারা রহমানের বান্দারা কি করে? তারা যখন রাত হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, পৃথিবীর অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেন পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে যায়, আমার রহমতের দরজা রাত্রির বেলায় খুলে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর প্রথম আসমানে চলে আসি, প্রথম আসমানে এসে বলতে থাকি আমার বান্দারা কে আছো আমারে ডাকো। আমারে ডাকলে তোমার যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দারা সেই সময় ঘুমায় না। রহমানের বান্দারা সেই সময় এই রাত্রিবেলায় যখন পৃথিবীবাসী ঘুমিয়ে যায়,
রহমানের বান্দারা ওই সময় কিন্তু পর্নোগ্রাফি দেখায় না। আমাদের সমাজের যুবকেরা পর্নোগ্রাফি দেখে, আবার আছে না রে, কথা বলা আছে না? যুবকদের যৌবন ধ্বংস করার জন্য সবচাইতে বড় মরণবেদী, এইডসের চেয়ে ভয়ঙ্কর সবচাইতে মরণবেদী হচ্ছে পর্নোগ্রাফি, কথা বলেন ঠিক কিনা? আর এর জন্য সবচাইতে বড় দায়ী হচ্ছে তার পিতামাতা, ঠিক কিনা? কারণ এই যুবকদেরকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিয়ে দেয় না। এই যুবকদের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেয় না, চলে যায়। যুবকরা একমত হয়ে গেছে। এই যুবকদের কষ্ট তো আমরা বুঝি, মুরব্বীরা না বুঝলেও আমরা কিন্তু বুঝি। কারণ যৌবন বয়স কিন্তু আমাদেরও বয়স, তাদের বয়স কিন্তু আমাদেরও। এই যৌবন বয়সে তাদেরকে বিয়ে না দিয়ে তাদের হাতে ফোন তুলে দেয়। ফোন তুলে দেওয়ার কারণে এই যৌবনটা তারা পর্নোগ্রাফি দেখে দেখে নষ্ট করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর এর জন্য মনে রাখতে হবে, বিয়ে না দেওয়ার কারণে প্রত্যেকটা বাবাকে এর জন্য আল্লাহর কাছে কঠিন ভাবে জবাবদিহি করতে হবে। মনে করেন না বাবা মা রাতে ঘুমান, আপনার আমল নামায় সওয়াব হচ্ছে না। আপনার সন্তান রাতের বেলায় কি করে, সের জন্য আপনি ঘুমাচ্ছেন, আর আপনার রাতের বেলায় আপনার সন্তান পাপ করার কারণে প্রত্যেকটা পাপ আপনার আমল নামায় যোগ হয়ে যাচ্ছে। আপনি নিজে পাপ করছেন, এই পাপের কারণে তো আপনি জাহান্নামী, আর সন্তানের পাপের কারণে জাহান্নামী হয়ে যাচ্ছেন। এমন পিতামাতা আছে না নাই? কথা বলা আছে না নাই? সন্তান প্রেম করে সমস্যা নাই, সন্তান রিলেশন করে সমস্যা নাই, বাবা বলে এই বয়সে এমনটা হতেই পারে, আছে না নাই? এই বয়সে এমনটা হয়, এই বয়সে প্রেম একটু একটু করতেই পারে, এটা খারাপ কিছু নয়। কিন্তু সন্তানটা যখন বিয়ে করতে চায়, বলে তুই আগে তোর নিজের পায়ে দাঁড়া। কার পায়ে দাঁড়া? নিজের পায়ে। সে মনে হয় যে তার বাপের পায়ে দাঁড়িয়ে আছে, সে তো তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আপনি কি চোখে দেখেন না? সে তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে, সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারে বলতেছে নিজের পায়ে দাঁড়া। আসলে সন্তানকে যখন বাবা মা যথাসময়ে বিয়ে দিবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আসমান থেকে অপরিমিত রিজিক ওই যুবক আর যুবতীকে দিতেই থাকবে, পারেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা মা মনে করে তারা তাকবীরও দিয়ে দিচ্ছে। এদের কষ্ট কি আপনারা বুঝেন না? মাওলানা সাহেব বুঝেন না? এই কষ্ট আপনাদেরকে বুঝতে হবে। সভাপতি, এই মসজিদের সভাপতি, এই এলাকার মধ্যে যে যুবকদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দেয় না, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেবরা মিলে এদের বিয়ের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? তোমরা খুশি হয়েছে তো? কিন্তু খালি বিয়ে করলেও হবে না, তোমাদেরকে উদ্যোক্তা হতে হবে। কি হতে হবে? উদ্যোক্তা। বাবা মা তো খালি চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে। আর মেয়ের মা আবার সরকারি চাকরি ছাড়া বিয়ে দেয় না, আছে না নাই? সরকারি চাকরি লাগবে। যদি শুনে ব্যবসায়ী, নাক ছিটকায় না, ব্যবসায়ী চলবে না। আরে সরকারি চাকরি করে কয় টাকা পায়? সরকারি চাকরি তো সেই চাকরি যেটা তাদের দাসত্ব করে সকাল 8টার সময় যে বিকাল 4টা-5টার সময় আসতে হয়। এগুলো হচ্ছে ইংরেজদের একটা চক্রান্ত। তারা মুসলমানদেরকে দাস হিসেবে ব্যবহার করে। অথচ মুসলমানরা এক সময় ছিল সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা। এরা এক সময় পৃথিবী পরিচালনা করত। এদেরকে ব্যবসা ভুলিয়ে দিয়ে, এদেরকে চাকরি মাথায় চাপিয়ে দিয়ে, এদেরকে বিদেশি প্রভুদের গোলামি করতে বাধ্য করে দিচ্ছে। এজন্য এদেরকে গোলামি করার জন্য নয়, পড়াশোনা যদি সে করতে না পারে, অল্প কিছু করছে সমস্যা নাই, ওরা 2-3 লাখ টাকা দিয়ে ব্যবসা ধরাইয়া দেন, ব্যবসা ধরাইয়া দেন। আমি আশা করি এরাই একদিন যুগ শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে যাবে। কিন্তু এদেরকে যখন বিদেশ যেতে চায়, 10 লাখ লাগবে, ঋণ করে দেয়, জমি বেচে দেয়। আর যখন বলে বাবা আমি ব্যবসা করতে চাই, তখন বাবার পকেট থেকে 10,000 টাকা বের হয় না। ব্যবসা করলে টাকা বের হয় না, বিদেশ গেলে তার টাকা বের হয়। এমন পিতামাতা আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে উদ্যোক্তা হতে হবে। যুবক ভাইয়েরা, উদ্যোক্তা হতে হবে, ব্যবসায়ী হতে হবে, এবং বিয়ে করেন। বিয়ের মতো পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ, বিয়ের মতো ভালো কাজ আর একটাও নাই, পারেন সুবহানাল্লাহ। আমার নিজের কথা বলি, আমার বয়স কত হতে পারে? আইডিয়া দেন তো। 26, 27, 24, 28, আরেকজন বলেন তো। 35। আরে ভাই, আমার বাবার বয়সে তো মনে এমন হয় 22-23। হুজুর কিন্তু শুনে আসছে আমার বয়স, এই জন্য বলছে 22-23। 23 বছর বয়স, 23 বছর বয়স। আমি যখন বিয়ে করছি, কথাটা ক্লিয়ার হয় না, আপনাদের বোঝার খাতিরে বলি। বিয়ে করার আগে আমার মাহফিল ছিল সর্বোচ্চ বছরে 8-10টা।
তা আলহামদুলিল্লাহ বিয়ে করার পরের 2-3 মাস পরে, বিয়ে কিন্তু বেশি দিন আগে করি না, বিয়ের 2-3 মাস পরে আমার ওই বছরে মাহফিল হয়েছে 70টা। কয়টা? 70টার বেশি হতে পারে, আমি আইডিয়া দিয়ে বললাম 70টা। তাহলে বিয়ে করলে ভাই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, অপরিমিত রিজিক আসে। আল্লাহর কসম করে বলছি, বিয়ের মতো বারাকা এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। যে যুবকটা উশৃঙ্খল, যে যুবকটা কাজ করে না, যে যুবকটা দেখবেন আড্ডাবাজি করে, এরা বিয়ে পড়ায় দেন। এই বিয়ে পড়ায় দিলে এই সংসারিক হয়ে যাবে, এই উদ্যোক্তা হয়ে যাবে, এই আপনার একদিন খরচ চালাবে। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে আবার শুনেন, বিয়ে করার ক্ষেত্রে আবার যুবকদেরকে যেটা করতে হবে, দিনদার খুঁজতে হবে। এমন মেয়ে বিয়ে করা যাবে না যারে বিয়ে কইরা তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। ওই যে পাকিস্তানি ক্রিম, তারপরে মেকআপ করা মেয়েদেরকে খোঁজা যাবে না। মেয়েটা কালো হোক কিন্তু দিনদার হোক। দিনদার হলে এ তোমাকে জান্নাতের সুখ দিবে, জান্নাতের সুখ তোমার ঘরে আনবে। কিন্তু যদি একটা দিনদারহীন মেয়ে আনো, রিলেশন করে একটা ঘরে মেয়ে আনছো, যে মেয়ের নামাজ নাই, কালাম নাই, এ তোমার ভালো ঘরটাকে জাহান্নামে পরিণত করে ফেলবে। এজন্য দিনদার মেয়ে খুঁজতে হবে। আর দিনদার মেয়ে খুঁজতে হলে তোমাকেও দিনদার হতে হবে। তুমি যদি 10 ঘাটের পানি খাও, তোমার বউ 12 ঘাটের পানি খেয়ে আসবে। আসবে কিনা? আসবে কিনা? তুমি পানি খাবো 10 ঘাটের, আর তোমার বউ আসবে আলেমা, হাফেজা। তো অনেক সময় দেখা যায় অনেক মেয়ের বাবারা বলে, আমার ছেলের জন্য একটা মেয়ে দেখিয়েন তো। বলে কেমন মেয়ে লাগবে? বলে যে আলেমা লাগবে। আপনার ছেলে কি করে? কয় ছেলে 8 পাস করছে, নামাজ নাই, কালাম নাই, তার ছেলের জন্য কি লাগবে? আলেমা, হাফেজা, দিনদার মেয়ে লাগবে। আর আগে তোমার ছেলেকে দিনদার বানাও। দিনদার বানালে দিনদার বাবারা দিনদার মেয়ে নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য দিনদার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যুবকরা মন খারাপ, কষ্ট পেয়েছেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা সৃষ্টি হয়ে যাবে, তোমার যে পরিবর্তন হবে, এই পরিবর্তন দিয়েই তুমি নিজেকে গঠন করতে পারবা। তোমার সাংসারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার সামাজিক জীবনে, এভাবেই করে তুমি আগামীর বাংলাদেশের স্বর্ণ হতে পারবা, হীরা হতে পারবা, তুমি হতে পারবা আগামীর বাংলাদেশ। এই জন্য আমার ভাইয়েরা, পর্নোগ্রাফির অন্যতম কারণ হচ্ছে এই বিয়ে না দেওয়া। বিয়ে না দেওয়ার কারণে ছেলেরা পর্নোগ্রাফি করছে, হারাম রিলেশনশিপ। পার্কের মধ্যে গেলে দেখা যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘোরাঘুরি আছে না নাই? আছে, আছে। কেন ঘোরাঘুরি হয়? এদেরকে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়। এদেরকে বিয়ে পড়ায় দেন। বিয়ে পড়ায় দিলে এরা বউ নিয়ে যখন ঘুরতে যাবে, বউয়ের হাত যখন ধরবে, হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বউয়ের দিকে যখন তাকাবে, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর বিয়ের আগে যদি কোনো মেয়ের হাত ধরে, কবিরা গুনাহ আছে না নাই? তা আমরা সগীরা গুনাহ মাফ পেতে চাই না কবিরা গুনাহ করতে চাই? আমরা সমস্ত পাপ থেকে আল্লাহর কাছে মাপ চাই, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য হারাম রিলেশন, পর্নোগ্রাফি থেকে এই যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইরা, তারা রহমানের বান্দারা অযথা সময় নষ্ট করে না, গান, নাচ, ডান্স এগুলো করে না। রহমানের বান্দারা রাত হলে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জাগে না। আমাদের সমাজে দেখা যায় যুবকটা রাত্রেবেলা অ্যালার্ম দিয়ে রাখে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখার জন্য, ঠিক কিনা? ফজরের সময়, আমি অনেক সময় দেখি ফজরের সময় আর্জেন্টিনার খেলা হয়, কারণ তাদের দেশ অনেক দূরে থাকার কারণে আমেরিকা এই সময় দিন, আমাদের এই সময় রাত। তো তাদের যখন কোপা আমেরিকা খেলা হয়, তাদের যখন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হয়, আমেরিকাতে যখন খেলা হয়, তখন দেখা যায় সকাল 6টা, রাত 3টা, এবার ফজরের সময় খেলা হয়, ঠিক কিনা? এটা হওয়ার কারণে যুবকটা অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু ওই যুবকটা কখনো ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দেয় না। অ্যালার্ম দেয় না, কিন্তু আর্জেন্টিনার খেলা দেখার জন্য, ব্রাজিলের খেলা দেখার জন্য তাকে অ্যালার্ম দিতে হয়। আমি আপনাকে খেলা দেখতে নিষেধ করি না, আপনি খেলা দেখেন, খেলা বিনোদন দেয়, খেলাধুলা করেন, খেলা দেখেন, কিন্তু খেলার জন্য নামাজ ছাড়া যাবে না, খেলার জন্য আজানের সময় হই দেওয়া যাবে না। এটা তোমাকে মনে রাখতে হবে। আমি খেলাধুলা দেখতে নিষেধ করি না, খেলাধুলা দেখো, খেলাধুলা বিনোদন দেয়, কিন্তু আবার ছবি দেখিও না, ওই যে ভারতীয় সিনেমা দেখিও না, নায়িকাদের গান দেখিও না। তোমরা খেলাধুলা করবা, খেলাধুলা দেখবা। এই যে বিপিএল খেলা হচ্ছে না, বিপিএল খেলা হচ্ছে, আমিও মাঝে মাঝে বিপিএল খেলা দেখি, এটা আপনি দেখতে পারেন, কিন্তু আবার খেলা দেখে আমার বাজি লাগাই না, আছে না নাই? সব কিছু ইসলাম কিন্তু সহজ, আপনি খেলা দেখতে পারেন। এখন খেলা দেখতে যেয়ে যদি বলেন এই বলে একটা 6, ধরো 1000,
ও বলে না, এই বলে 6 হবে না, তো 1000 2000 ফিক্সিং করে। ফিক্সিং করে দেখা যায় তারা এখন তো জুয়ার মাঠে ঘাটে হয় না, জুয়া হয় এখন মোবাইল ফোনে, অ্যাপসের মাধ্যমে জুয়া আছে না নাই? যুবকদেরকে বলতে চাই এগুলো করা যাবে না। খেলাধুলা দেখা যাবে, খেলাধুলা করা যাবে, কিন্তু ফিক্সিং জুয়া খেলা যাবে না। এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। শর্টকাটে বলে দিচ্ছি, এখনো শেষ করে দেই। রহমানের বান্দা তাহলে রাতে কি করেন? রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার পিঠ থাকে বিছানা থেকে আলাদা, তারা নিজের রবকে আশঙ্কা এবং ভয় নিয়ে ডাকতে থাকে এবং ডেকে বলে রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি জুলুম করেছি। আমার এই গুনার কথা যদি আমার মা জানে, আমার মা কিন্তু আমার সন্তান বলে পরিচয় দেবে না, আমার বাবা জানলে আমার সন্তান বলে পরিচয় দেবে না, আমার ভাই যদি জানে আমার ভাই বলে পরিচয় দেবে না, বন্ধু জানলে বন্ধু বলে পরিচয় দেবে না। আমার এক রাতের গুনাহ যদি জানে, আমার এক রাতের গুনাহ যদি জানে, আমার মা আমার বাসায় রাখবে না, বাবা আমার বাসায় রাখবে না, আত্মীয় স্বজন বাসায় রাখবে না। আমার একদিনের গুনার কথা যদি জানে, আমার সমাজে আমার লাগবে না। রব্বুল আলামিন আমি তো ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলেন বান্দা যখন এই গভীর রাতে আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে ক্ষমা চায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরা যখন আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা চায়, জাহান্নামের ভয়ে যখন কাঁদে, আমি রব্বুল আলামিন বললাম তাদের জীবনের যত গুনাহ আছে, শিরকের গুনাহ বাদে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। এজন্য রাত্রিবেলায় রাত যখন হয়ে যায়, মুমিন বান্দারা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কাছে সিজদা দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনি ক্ষমা চাইবেন, আর আল্লাহ বললেন বান্দার যত গুনাহ আছে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনার কি লাগবে? টাকা লাগবে, আপনি রাত্রিবেলা আল্লাহর কাছে চান। আপনার কি অসুবিধা, আপনি আল্লাহর কাছে চান। আপনার কি সমস্যা, আপনি ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে চান। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কসম করে বলছি, তাহাজ্জুদ ছাড়া কেউ বড় পীর হতে পারে না, তাহাজ্জুদ ছাড়া কেউ বড় বক্তা হতে পারে না, তাহাজ্জুদ ছাড়া কেউ বড় স্কলার হতে পারে না। যারা তাহাজ্জুদ পড়বে রব্বুল আলামিন তাদের চাওয়াগুলো পূরণ করে দেয়, আর তাহাজ্জুদ পড়লে রব্বুল আলামিন তার সব চাওয়া পূরণ করে তার কাল কিয়ামতে জান্নাত দান করে দিবে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সবাই কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কভু, এই জন্মে সালাত কভু করিও না কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কথা বলেন, হতে পারে কিনা? আমার ভাইরা, অনেক বিস্তারিত কথা। আমাকে যদি 10টার মধ্যে উঠাই দেওয়া হতো, তাহলে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি আলোচনা করতাম, তাহলে রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করতে পারতাম। কিন্তু আমার অনেক রাতে উঠারে দেওয়া হয়েছে, যে সময় মাহফিল শেষ হয়ে যায়। এজন্য আমি অনুরোধ করবো, যেখানেই বক্তাদেরকে আনবেন 9টা, সর্বোচ্চ 9:30 কি 10টার মধ্যে বক্তাকে উঠাই দিবেন। 12টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে, কারণ মানুষের ঘুমের প্রয়োজন আছে। ঘুম জেগিয়ে এই মাহফিলগুলোর কোনো প্রয়োজন নাই। আগে মানুষকে ঘুমাতে হবে, মানুষ ঘুমাতে পারলেই মানুষ সুস্থ থাকবে, আর সুস্থ থাকলে মানুষের কোরআনের কথা শুনতে ভালো লাগবে। যদি মানুষের সুস্থই না থাকে, মানুষের কোরআনের কথা শুনতেও ভালো লাগবে না, মাথায় সেবও হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলগুলো আরো আর্লি, তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। প্রয়োজনে এশার সালাত পরে প্রধান বক্তাকে উঠাই দিবেন, উঠাই দিয়ে 10টার মধ্যে মাহফিল শেষ। আল্লামা সাইদির অন্যতম একটা সিস্টেম ছিল, কোরআনের মাহফিলে তিনি এশার সালাত
মানে এশার সালাতের আগে উঠতেন এবং মাহফিল শেষে সেখানে একসাথে এশার সালাত পরেই তারা চলে যেতেন। এই জন্য ওই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে। রাত জেগে মাহফিলের কোনো ফায়দা নাই। আমাদেরকে যেটা করতে হবে, মাহফিলগুলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, রহমানের বান্দার তাহলে মোট গুণ কয়টা? এই যে দুই একজন মানুষ পাচ্ছে, কয়টা? একসাথে বলেন, কয়টা? দুইটা। বলতে পারি না, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। রহমানের বান্দার যে তিনটি গুণ বলেছি, 1 নাম্বার রহমানের বান্দারা হবে ভদ্র, নম্র, বিনয়ী, সংযমী। 2 নাম্বারে হবে তারা সংযমী, তারা হবে মানে ধৈর্যশীল। 3 নাম্বারে হবে তারা হবে তাহাজ্জুদ গুজারি, তারা রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। এই তিনটি যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আর বলবেন আমিন। বাকিগুলো যদি অন্য কোথাও সময় হয়, এবং আপনারা মিরাজুল ইসলাম আফ্রিদি যদি ইউটিউবে সার্চ দেন অথবা ফেসবুকে লিখেন, আমার পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে, আপনারা এখানে সার্চ দিলে আমার আলোচনাগুলো পেয়ে যাবেন। সেখানে দেখবেন আমি রহমানের বান্দার এই 12টি বৈশিষ্ট্য আলোচনা করেছি, আপনারা সেখান থেকে শুনে নেবেন। অথবা কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আপনারা দেখবেন, সেখানে আল্লাহ তাআলা এই রহমানের বান্দার 12টি বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন। যতটুকু বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, কোনো কিচ্ছা কাহিনী বলি নাই। আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোরআনুল কারীমের কিছু কথা বলার চেষ্টা করেছি। আপনারা কি মন খারাপ করেছেন, কষ্ট করেছেন, নাকি খিচুড়ির জন্য বসে আছেন? এখন ট্রেনের কর্মচারী হয়েও তারা নামে, আছে না নাই? এতদিন তোমাদের আন্দোলন করেছিল, এতদিন করেছিল, এখন ট্রেনের কর্মচারী। আরে মিয়া, ট্রেন তো হচ্ছে একটা লস প্রজেক্ট। ট্রেনের মধ্যে সরকার আর কি পায়? ট্রেনের মধ্যে আমি দেখি বেশিরভাগই টিকিট বাদে ওঠে, ঠিক কি না? এই যে আমাদের নাটোর দিয়ে যখন যাই ভাই, এমন খিচাখিচি, একদিন টিকিট পাই নাই আমি। যশোরে মাহফিল ছিল, তো ওদিকে তো প্রাইভেট নিয়ে যেতে পারি না, তো এদিকে এসে যখন নাটোরে উঠলাম, এমন ঠেলা মারে, এই ঠেলায় ওদিকে চলে যায়, আবার ওই ঠেলায় এদিকে চলে আসে, একজোটেরও টিকিট নাই। আর সেখানে ভয়েই মানে ওই যে টিটি যায় না, টিটি গেলে তারা টাকা দেয় না। তাহলে বাংলাদেশের রেল হচ্ছে একটা লস প্রজেক্ট, সেখানেই তারা আবার কর্মচারীরা ধর্মঘট করে যে আর ট্রেন চলবে না, যতক্ষণ পর্যন্ত তাদের টাকা বাড়ানো না হবে সেটা তারা ট্রেন চালাবে না। আসলে এটা ধর্মঘট কর্মচারীরা করে না। এখনো বাংলাদেশের প্রত্যেকটা সরকারি চাকরিতে, প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচারের দালালরা এখনো লুকিয়ে লুকিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের গায়ে যারা হাত তুলেছে, যে পুলিশরা তাদের উপরে গুলি চালিয়েছে, আমার মাকে যারা লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আল্লাহর কসম করে বলছি, ডক্টর ইউনূস যদি এদেরকে শায়েস্ত না করে, এদেরকে যদি বয়কট না করে, শুধু পুলিশের পোশাক চেঞ্জ করলে হবে না, এই স্বৈরাচারের দালালদেরকে সরাতে হবে। এদেরকে যদি সরানো না হয়, ডক্টর ইউনূসকে আমরা সতর্ক করে দিতে চাই, এই বাংলাদেশ থেকে অতি বিলম্বে যারা স্বৈরাচারের দালাল, পুলিশের সেক্টর সহ প্রত্যেকটা পয়েন্টে যারা আছে, এদেরকে অবশ্যই বের করে দিতে হবে। নাহলে কিন্তু এরা আমার বাংলাদেশটাকে আস্তে আস্তে এরা খেয়ে ফেলবে। এরা কিছুদিন পর পরে তারা আন্দোলন করবে, এই করবে, সংগ্রাম করবে। এতদিন তোমাদের আন্দোলন নাই, রিকশাওয়ালাও আন্দোলন করে, এখন আনসার হয়ে আন্দোলন করে। এই আন্দোলন নয়, আগে বাংলাদেশে একটা সুষ্ঠু সরকার গঠন হবে, তখন তোমাদের যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া তারা পূরণ করবে ইনশাআল্লাহ। আর যাবে ইনশাআল্লাহ। তবে এভাবে করে স্বৈরা শাসকের পক্ষ নিয়ে তোমরা প্রত্যেকবার এই দেশটার উপরে জুলুম করবে, আমরা এটা মানবো? বলেন মানবো? আল্লাহ বুঝার তৌফিক দান করবেন, আমিন। এই যে হাসনাত আব্দুল্লাহ ছেলেটারে আপনারা চিনেন, সার্জিসকে চিনেন? হাসনাত আব্দুল্লাহ, এর তো শরীর নয়, এর পুরাটাই কলিজা, কথা কয় না? এ যুবকরা কথা বলে কেন? এর শরীর নয়, এর পুরাটাই কলিজা। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরাই তো আমাদের এই দেশটাকে তারা আবারও পুনরুজ্জীবিত করেছে, ঠিক কিনা? এরা তাদের নিজের চিন্তা করে নাই, এরা তাদের মা বাবার চিন্তা করে নাই, এরা নিজের শরীরের চিন্তা না করে, নিজের জীবনের চিন্তা না করে এরা এই দেশটাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। আর বাংলাদেশের কিছু দলের নেতারা বলে এরা নাকি দেশের জন্য কিছুই করে না, এরাই নাকি স্বৈরাচার শাসকের দালাল। নাউজুবিল্লাহ কইবেন না? আরে যাবেন নাউজুবিল্লাহ। এই যে হাসনাত আব্দুল্লাহকে দেখেছি গতকাল ফেসবুকে দেখেছি, তার উপরে আক্রমণ হয়েছে। আমার লজ্জা হয়, আমার দুঃখ হয় যে এই ছেলেগুলো রক্ত দিয়ে, শ্রম দিয়ে এই বাংলাদেশের যুবকদেরকে এক করে এই দেশটাকে জুলুম মুক্ত করেছে, তাদের গায়ে যারা হাত দেয়, তাদের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করে, আমি বলে রাখতে চাই, একটা হাসনাত আব্দুল্লাহকে যদি আমরা হারিয়ে যাই, আর কখনো হাসনাত আব্দুল্লাহরা জন্মগ্রহণ করবে না। একটা সার্জিসকে যখন আমরা হারিয়ে ফেলবো, আর সার্জিস বাংলাদেশে আসবে না, আর আসিফ মাহতাব আসবে না। এরা আমাদের দেশের স্বর্ণ, এরা
না, এরাই আবার রক্ত দিয়ে আবু সাঈদের মতো রক্ত দিয়ে বাংলাদেশকে এরা আবার স্বাধীন করবে ইনশাআল্লাহ। আর যাবে ইনশাআল্লাহ। 17 বছরের জুলুমকে তারা ভয় পায় নাই, নিজের জীবনের চিন্তা করে নাই। আর আপনারা এখনো কিছুই না করতেই তাদের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন, ছাত্রদের বিরুদ্ধে যে এই বাংলাদেশে কোনো সরকার গঠন হবে না। এই ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করেছে, এই ছাত্ররা যা চাবে এই বাংলাদেশে সেটাই হবে। আপনারা 17 বছরে কিছু করতে পারেন নাই, আর এখন ক্রেডিট নিতে আসেন যে আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনার নেতারা দেশ থেকে স্বাধীন করেছে। এটা কখনোই সম্ভব নয়। এই দেশ স্বাধীন করেছে সার্জিস, এই দেশ স্বাধীন করেছে আসিফ মাহতাব, এই দেশ স্বাধীন করেছে আবু সাঈদ, এই দেশ স্বাধীন করেছে মুগ্ধ, এই দেশ স্বাধীন করেছে ছাত্ররা। ছাত্ররা এই বাংলাদেশে কথা বলবে, ছাত্ররা যা চাইবে এই বাংলাদেশে সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর বলবেন আমিন। মোহাম্মদ মিঠু ভাই কি না? ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সভাপতি সাহেব কিছু বলবেন? বলুন স্যার। আমরা সবাই নামাজের শুরুতে বসি। দোয়ার আদব হচ্ছে নামাজের শুরুতে বসা। এই গভীর রাত আমরা আল্লাহর কাছে চাইবো, এই রাতে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা কবুল করবেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া হবে। আপনারা সবাই মনের থেকে আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর যাবেন ইনশাআল্লাহ। যারা বসে আছেন আপনারা সবাই দোয়াতে শামিল হবেন। যেখান থেকে যে আওয়াজ শোনা যায় আপনারা সবাই দোয়াতে শামিল হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين بشمعك شر مليك عرش عظيم الملك مسجد الحرام الملك مسجد الأقصى الملك رب العالمين أيدي جواهرات الجلال برايغم থানার আহমেদপুর পশ্চিম পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আপনার কাছে দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যুবকেরা, আমরা বয় মুরব্বীরা শুধু তোমার কাছে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের সকলের চাওয়া আপনি কবুল করে নেন, আমাদেরকে ঈমানের পথে অবিচল রাখেন। আজকের মাহফিলকে কবুল করে নেন, মাহফিলগুলো কবুল করে নেন। আজকে যারা এই আলোচনা করেছেন সকলের আলোচনাগুলো কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন, মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি সবাইকে কবুল করে নেন, অত্র মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনকে কবুল করে নেন, ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করে দেন। আর রব্বুল আলামিন আপনার কাছে বিশেষ ফরিয়াদ জানাই, আমরা যারা এসেছি এই গভীর রাতে শুধুমাত্র আপনাকে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য এসেছি। আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আসি নাই, আপনার গোলামি আপনার দাসত্বের জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব চাওয়া কবুল করে নেন, আল্লাহ আমাদের জীবনের সব পাওয়া কবুল করে নেন। আমরা তো বড় গুনাহগার, গুনার দিকে তাকালে বড়ই লজ্জিত হয়ে যায়। এত এত গুনাহ করেছি, গুনার কথা যদি পরিবারে জানে আমার পরিবারে রাখবে না, সমাজের লোক জানলে সমাজে রাখবে না। এত গুনাহ করার পরে সারা রাত আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, সকালে উঠে দেখি আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দিয়েছো, আমার রিজিক তুমি বন্ধ করো নাই, আমাকে কঠিন করে রোগ দাও নাই, তুমি
তো পারতা প্রসাব বন্ধ করে দিতে, তুমি তো পারতা আবার বাথরুম বন্ধ করে দিতে, তুমি তো পারতা আবার গুনাহগুলো প্রকাশ করে দিতে, কিন্তু তুমি করো নাই। তুমি বলেছো বান্দা আমারে ডাকো, আমারে ডাকো, আমারে ডাকো, আমারে ডাকলে তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। বান্দা কত গুনাহ হয়েছে, কত অন্যায় হয়েছে, আমার কাছে ক্ষমা চা। ভুল করেছিস, অন্যায় করেছিস, জিনা করেছিস, জুলুম করে ফেলেছিস, সমস্যা নাই, আমার কাছে ক্ষমা চা। বান্দা কি করেছিস আমার কাছে ক্ষমা চা। আমার কাছে ক্ষমা চাইলে লা তাকনাতু বিরহমাতিল্লাহ। এ বান্দা তোর গুনাহ বেশি হতে পারে, কিন্তু আমার তো রহমতের কোনো শেষ নাই। আল্লাহ এজন্য ফরিয়াদ জানাই, পৃথিবীতে আমি ছাড়া আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমাদের কেউ নাই। এই পৃথিবীতে আপনারে ডাকার মতো অনেক বান্দা আছে। আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমি তো ডাকি নাই, কিন্তু আল্লাহ আজকের এই মাহফিল থেকে নিজের ভুলগুলো বুঝতে পেরেছি। আল্লাহ এই মাহফিল থেকে নিজের অন্যায়গুলো বুঝতে পেরেছি, নিজের পাপগুলো বুঝেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এই গভীর রাতে অফিস আদালত গুলো বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে আমরা কার কাছে ক্ষমা চাবো? আমাদের তো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আপনি যদি ক্ষমা না করে ঘরে ধাক্কা দিয়ে বের করে দেন, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো একটা আল্লাহ কোথাও পাবো না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ জাহান্নামে কেমনে নিক্ষেপ করবা? জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। এত সুন্দর করে মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া? ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। এই সূর্যটা যখন মাথার উপরে থাকবে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দান করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ পিতা মাতা যাদের দুনিয়া থেকে চলে গেছে তারাই বুঝে পিতা মাতা না থাকার কত কষ্ট। আগে যখন মাহফিলে আসতাম মা কত সুন্দর করে আমারে সাজুগুজু করে দিত, মাফলারটা লাগাইয়া দিত, সুইটারটা পরাইয়া দিয়া, মোজাগুলো পরাইয়া দিয়া। আমার মা বলতো সন্তানটা দেখে রাখবা যেন কোথাও না যায়, ঠান্ডা না লাগে। বাবার হাতটা ধরাইয়া দিয়া আমারে মাহফিলে পাঠাইয়া দিত। এখন আমার মা আমারে বলে না মসজিদে যাও, কারণ মা তো কবরে। এখন আর বাবা হাত ধরে মাহফিলে আনে না, কারণ বাবাও তো কবরে। আল্লাহ ওই ঠান্ডা মাটির নিচে আমার মা বাবা কেমন আছে আমরা জানি না। আমরা তো এই শীতের সময় কম্বল আছে, কাঁথা আছে, তাও সহ্য করতে পারি না। আমার মা বাবা ওই ঠান্ডা কবরের নিচে কেমন আছে আমরা তো জানি না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, বাবা মার কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়েন না। মায়ের কবরের পাশে কত না যায় রে, মায়া আমার কথা কয় না। বাবার কবরের পাশে কত না তাকাই রে, মায়া আমার কথা কয় না। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ জানাই, ওই বাবা মারে জান্নাত দান করে দাও, বাবা মার কবরখানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
আলামিন যাদের পিতামাতা অসুস্থ তুমি সুস্থ দান করে দাও। পিতামাতা অসুস্থ থাকলে বাংলাদেশের কোথাও যে শান্তি লাগে না। মা যদি অসুস্থ থাকে পুরো বাড়িটা মনে হয় যে দুজক হয়ে গিয়েছে। বাবা যদি অসুস্থ থাকে পুরো বাড়িটা মনে হয় জাহান্নাম হয়ে গিয়েছে। আল্লাহ আমার মাকে সুস্থ দান করে দাও, বাবাকে সুস্থ দান করে দাও। বাবা মাকে কঠিন কোনো রোগে আক্রান্ত করিও না। বাবা মাকে এমন কোনো মৃত্যু দিও না সন্তান হয়ে যেটা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন বিশেষ করে আপনার কাছে ফরিয়াদ জানাই, আমাদের সন্তান যাদের অসুস্থ সুস্থ দান করে দাও। সন্তানগুলো রে কঠিন কোনো রোগে আক্রান্ত করো না যেটা বাবা হয়ে আমি কখনোই সহ্য করতে পারবো না। সন্তানগুলোর রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, সন্তানগুলোর কঠিন কোনো বিপদ থেকে হেফাজত করো। সন্তানগুলোরে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও, সন্তানগুলোরে যোগ্য আলেম বানাইয়া দাও, সন্তানগুলোরে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। নেশা থেকে হেফাজত করো, হারাম রিলেশনশিপ থেকে হেফাজত করো। সন্তানগুলোর প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আপনার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এই সমাজের সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। এই সমাজের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এই সমাজের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, কে জাতীয় পার্টি, যে দল করি না কেন, আমরা যেন সবাই নিজেকে যদি মুসলমান দাবি করে থাকি, আগামীর বাংলাদেশে যেন আমরা নাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে পারি, আমাদের সে তৌফিক দান করে দাও। এই যুবকদেরকে হারাম কাজ থেকে বাঁচাও, এই যুবকদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাও, এই যুবকদেরকে মোবাইলের জেনা থেকে বাঁচাও, চোখের জেনা থেকে বাঁচাও। রব্বুল আলামিন সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ জানাই, এই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, এই বাংলাদেশটাকে তুমি রক্ষা করো, এই বাংলাদেশটাকে তুমি রক্ষা করো, এই মুসলমানদের দেশটাকে তুমি রক্ষা করো। ভারতের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের এই বাংলাদেশটা রক্ষা করো। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আল্লামা সাইদির বাংলাদেশে ইসকন নামে সন্ত্রাসীদেরকে আল্লাহ তুমি উৎখাত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ সর্বশেষ আরেকটা কথা, কোরআনের পাখি আমাদের জগৎ বিখ্যাত আলেম আল্লামা সাইদির কবরখানাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা দান করেছে সকলের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين واجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জরুরি প্রয়োজন যদি কারো প্রয়োজন হয়